হেললে দেশনা হিউই নদ্রায় নো ওখানে সমার হেললে ধর্ম দেশনা অন্তরায় সম্পর্কে। তো অন্তরায় খুব গুরুত্বপূর্ণ জিনিস। ভাবনা করতেছি যদি অন্তরায় করি ফেল ভাবনা লাভ না হব হেললে নয় হইতঙ্গে অন্তরায় করি ফেলে। তারপরেও তো তুমি তো ব্যতিক্রম করি চলো দেখো না শোনো না সত্যিও তো এই অবশ্যই হ্যাঁ দেখো না শোনো না সত্যিও জানা না সত্যিও তুমি আরো কি সীমানার ভারে দিছ অর্থাৎ এই এড়িয়ে বাড়ে যাও অতএব বিপদই ভারে। একখান জায়গা দুর্গ সরমন চিংড়ি বার হয়ে দেবে দাউনে দৈচ্ছন দিতে পুরো এই জন্যে যাতন রে যদি কেসম হচ্ছে বিভিন্ন দুঃখে বিপদ হয়েছে এরিয়ের ইয়ে আগে তো ওকে বন আগে এরিয়ে বারে জেলে বিপদই পারে অবন্য হতে হেললের দেশনাও অন্তরায় সম্পর্কে। তো অন্তরায় খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেই বিষয় দলে করে শুনিলে এই ভাবনাকারী ঠিক মতো চলে কিন্তু তোমার একজন নদেহর সে ঠিক মতো চলা হবো এজনও দেহ আমার তা ভাবনা হি সে ইকুলত করতে কম নাকি ইয় করতে কম আইয়া হেললিয়ে পৈত্যের ভাবনাবো যে জুয়া দেব এবং দেগুচ্ছে ওই যে গাদানার পরে দি তার অর্থ 10টা হইতে 11টা ভাবনা জুয়া দেব বায়ু নিয়ে দেবা নহলে হানা বলেছে মুছি যাবো বদলে মনত থাকো নি পৈত্যের ভাবনা বুঝো দেব এবং 10টা হইতে 11টার ভাবনা বুঝেছো দেবো তা গাদানা পরে দি কোনো মনে কথা বেল্ল দিলে চললই পাও। অন্তরায় বিষয়ে আরো কিছু কথা বাকি রই হেলে হই না পুরো তা মুই সেই হয় কান হদা হম তারপরে আরোগ্য বিষয় জিম দেশনার আরোগ্য বিষয় লুনি আরো কানের যাওয়া জিম বিশেষ করে কর্ম অন্তরায় এবং ক্লেশ অন্তরায় এই দ্বীপের পরিচয় আমি তোমারে দিবির চেষ্টা করছ এবং সেই লগে লৌকিক বিষয় বইও পরিচয় দিবির চেষ্টা করছ হনে উত্তর বুঝি লইয়ে মুইছেন হব না ভেম। তবে বিদর্শন ভাবনা কোর্সত যে দেশনা হয় এই দেশনার উদ্দেশ্য মার্যচিত কেনা বাইক থেকে বাচ্চে বাক্য বাচ্চে নয় মূল উদ্দেশ্য হলো দেয় ভাবনাকারী গুণে যে ভাবনা করেন তার ভাবনা শুদ্ধ করি ব্যক্তি শুদ্ধ করি ভাবনা চলি নেই তারা যাহাতে সমাধি লাভ করি ভারণ সেই অর্থে দেশনা হয় যে অন্য কোনো অর্থ নয়। তো আজ যেই সমস্ত কথাবার্তা হয় বা আলোচনা হয় দেশনা হয় এই এনে মূল্যায়ন করা হরিব এবং সেই দকে চলা হরিব নিজ আচরণ আছে দকে শুদ্ধ করা হরিব। অশুদ্ধ আচরণে বুদ্ধ ধর্ম ন পায় মিথ্যা আচরণে বুদ্ধ ধর্ম ন পায় এবং কি ঠকবাজি করলি ফাঁকারা করলি নকল করলি বুদ্ধ ধর্ম ন পায়।
তুই কুললে যত নকল যদি কর ঠকবাজি কর বা ফাঁকড়া ফাঁকড়া করে উড়া হনদা ফাইট করি পারে বুদ্ধ ধর্মত কিন্তু সেন পেপার নেই একদম একচুয়াল জিনিসে নিয়ত লাগিব হন ফাঁকড়া নাগড়া চলি নোৱাৰিব ঠকবাজি কৰি নোৱাৰিব এবং মিথ্যাচরণ নিয়ত কৰি নোৱাৰিব যদি কর তুমি ঠকি যে পাবো নিজেই নিজে ঠকিবা হবাতে 10 দিন ভাবনা করছো ওই মন হিচ্ছু না হলো গরিবের ইচ্ছু নেই তুই ঠকবাজি করছিস তুই ফাঁকড়া করছিস তুই মিথ্যা আচরণ করছিস আজ আচরণ বেটি গলে হিচ্ছু করিবেন নেই মুই যেভাবে কর্মস্থান দং এবং যেভাবে চলিবে হইয়ং সিংড়ি যদি চলি ভার ভাবনাবো হদা হব এমন লগতে পরীক্ষা হব ঠিকভাবে চলিলে কিন্তু তোমার চলাবো তো মূল্য দেব তুমি মনে মনে ভাবতে যে সংক্রমণ বা হাতি আদি ভাবনা এবে হিচ্ছু নয় কিন্তু মনত রাখে বাজে এগোর সাথে আরোগ্য সম্পৃক্ত যদি আদাবো ঠিক নয় বই দিয়ে ঠিক করতে হইতে হবো অথবা 1 ঘন্টা বই থাকতে হইতে হবো গমে গুরু যদি আদি নভার 1 ঘন্টা বই থাকতে হইতে হবো আর যদি গমে আদি ভার অর্থাৎ সংক্রমণ ঠিকভাবে ঘুরি ভার নিয়ম মতো ঘুরি ভার 1 ঘন্টা বই থাকতে ইজি লাগিব এবং ভাবনার সাতটান তুমি লাভ করি পারিবা সেনতে সংক্রমণ খুব গুরুত্বপূর্ণ এবং যে হানা অর্থাৎ স্মৃতি করি করি হা পড়ে এ হানা বই ভাবনা সমাধির অঙ্গ এবিও খুব গুরুত্বপূর্ণ সমাধি লাভ করি আজি আদা হানা এই দিবে বেশি গলে বইতে যে ঠিক হবো এই রাতের মধ্যে নয় বইতেও যে সমাধি বসিয়ে বাকি না স্মৃতি শুরু হবো গ্রান্তি ভাড়া যেত না সেইটাই এইগুলো তুলে চলে সেইটাই হনগ বিষয় বা হনকান অঙ্গ এই তুমি বাদ দিন বা মিথ্যে করি আচরণ করি নেওয়ার অথবা ফাঁকড়া করি ঠকবাজি করি আচরণ করি নেওয়ার প্রত্যেকটি জিনিস গুরুত্বপূর্ণ ভাবনা যাক কর্ম অন্তরায় ক্লেশ অন্তরায় এরপরে যেতে কর্ম বিভাগ সেই বিভাগ খান কিভাবে অন্তরায় হয় সে উড়ে মহাকা হদা হব এলে হদা হনা বাত্রই আরো কা হদা হং হইয়ং কর্মের মধ্যে বহু বাবৈতে কর্ম হলে আমি চিনি দিই পাপ কর্ম আর পুণ্য কর্ম এই দুইজন জিনিস খুব সহজে এবং সহজ করে বুঝি পারা যায় যে পাপ করলে জন্মে জন্মে দুগো জায়গাত উৎপন্ন হইনি ওই দুঃখ ভাব পড়ে মানব কুলে এলেও বিকলাঙ্গ হইনি ওই দুঃখ ভাব পড়ে অভাব অনটন বিভিন্ন বিষয় লই দুঃখ ভাব পড়ে মানব কুলে এলেও দেই ভাবর হদা আর যারা পুণ্যকর্ম সম্পাদন করিবে কুশল সম্পাদন করিবে পরিশুদ্ধ চিত্ত বা অন্তঃকরণের অধিকারী হই তারা ভালা জায়গা উৎপন্ন হই সুখ ভোগ করিবার এই দিকে কর্মর নিয়তি আগে বা কর্মর রেজাল্ট আগে যা কিনে সেই কর্ম বিভাগ মানুষজনে ওই স্বর্গর দেবতাও ওই ব্রহ্মাও ওই নারকী অচুর প্রেত তির্যক প্রাণী ওই প্রাণীগণে ভোগ ঘোরা পড়ে তো এই কর্ম বিভাগ লইনে লই প্রাণীগণ যে জন্মগ্রহণ করেন তারই দৃষ্টিকোণ নতুন বা তারই অঙ্গ গুলিনে গুলি ফুটগল বিচার করা দিয়ে দেয় অহেতুক ফুটগল দ্বিহেতুক ফুটগল আর ত্রিহেতুক ফুটগল
পুদ্গল হইব এই তিন্ন পুদ্গল মেইন পুদ্গল হেতু মানে বালার পক্ষে অলোভ অদেশ অমোহ আহারাবর পক্ষে লোভ দেশ মোহ এই হেতুর মধ্যে বিশেষ করে অলোভ অদেশ অমোহর সদায় দেব যেই পুদ্গলর অলোভ অদেশ অমোহ হন হেতু নথেব তারারে হতে অহেতুক পুদ্গল বুঝছো অহেতুক পুদ্গল সেই পুদ্গল কি মানুষ মনে করছ মানুষ ইন্দ্রি ভগবান তথাগত বুদ্ধ হয়ে দেয় দুর্লভাংশ মানুষ সত্তাং বুদ্ধ ভাদৌষ দুর্লভ দুর্লভ ক্ষণ সম্পত্তি সদ্যমং পরম দুর্লভং মানব সত্তা অনা পরম দুর্লভ বললে দিন তুই সত্তা মানে প্রাণী তন্মধ্যে মানব সত্তা অনা কি হলুঙে পরম দুর্লভ এই সব মানব সত্তা মানুষ না আমি তৈলে মানব সত্তা পরম দুর্লভ সত্তা পরম দুর্লভ প্রাণী আমি মানুষ ইয়ত করতে আরো বুদ্ধের পদদর্শন দুর্লভ দুর্লভ ক্ষণ সম্পত্তি দুর্লভ সদ্ধর্ম শ্রবণ দুর্লভর হদা ইচ্ছি এখন যেতে মানব সত্তা যদিও বা দুর্লভ হয় অহেতুক পুদ্গল যদি অন্ধে হয় সে অহেতুক পুদ্গল লোক মানব সত্তা হলেও মার্গধর্মী ফলধর্মী প্রতিষ্ঠিত ওই নির্বাণ লাভ করি ন পারেন প্রকৃতপক্ষে তা জন্মব মূল্যবান নয় যদি অহেতুক হয় বুঝছো তা জন্মব মূল্যবান নয় তো অহেতুক কি বিশেষ করে বিকলাঙ্গগণ দেখা যাব যেমন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা কায়া যে পঞ্চ ইন্দ্রিয় আগে এই ইন্দ্রিয়গুণ যদি বিকল অন্ধে হয় ভাবনা করলেও ভাবনাত মার্গফল নপান সেইও মহাররে থাকি ন হঙরাবার রাস কিনা দেখি ফর্মুলা বোঝার আগে হতে এই ইন্দ্রিয় বিকল হলে তারা ভাবনা করলেও ভাবনা কিনো মানুষে মার্গফল নপান পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে প্রথম ইন্দ্রিয় চক্ষু চোখ হইব দান এই দিবে জগৎ যদি উকয় হানন তাহলে বিকলই মার্গফল নফেব তবে সৌভাগ্যের কথা হলো যে মার্গফল ফোক বা নভোক তাই যদি ভাবনা করে ভবিষ্যতে ত্রিহেতুক পুদ্গল ওভার হেতু দেব এবং সেই হেতুলো একদিন নির্বাণ যে বাড়তি তার কান ইয়ে ওই ভারে অর্থাৎ ফারমি ওই ভারে তারপরেও এত নিরাশ হওয়া দরকার নেই বুঝছ চক্ষু তারপরে হতে হান যদি বধির হয় তার অর্থ হাল হলে এক মুন্য হাল বড়া হাল এবারে পুরো হাল যা হাল হব ও এই হাল মাঝেও ভাবনা করিনে গড়ি মার্গফল লাভ করি নবারণ অহেতুক পুদ্গল সিগুন তবে মুই বিভিন্ন জায়গার যে ভাবনা কোর্স ডং সে কোর্স অনেক হাল মান্য ভাবনা করছেন তারা মার্গফল নভাদ কিন্তু পারমী অবতার ভবিষ্যতে নির্বাণ লাভ পরিবৃত্তি হাজে এত নিরাশ না দরকার নেই আরো বোবা হলে অর্থাৎ সদা হইন জানন সেগুন হতে বোবা জিলগুর বোবা সেই বুপ মাঞ্জিও জিঙ্গা নিবর ভাবনা করলেও মার্গফল নভান বুপ সেগুন হজি এই পরে দি যে খায়া হওয়ার শরীর সে শরীর যদি বিকল হয় তার অর্থ মনে করছে উগ্র মাঞ্চতুন দিয়ান আট মনে করা নাই বাস্তব চিন উগ্র মাঞ্চতুন আট কইয়েন
দিয়ান দিয়ান আদত যদি একখান আত নতায় অন অন মানুষ আত চিনে নোয়াগর নেই আত চিনে হলে অথবা আত্মার চিত্ত হলে অথবা আঙুল চিনে হলে এবং প্রত্যেক মানুষের তুমি দিয়ান ঠ্যাং একখান ঠ্যাং নতেলে অথবা ঠ্যাং আন চিত্ত হলে ঠ্যাং আঙুল চিনে হলে এইভাবে যে কোনো একখান মানে অঙ্গ যদি বিকল হয় সে মানুষ যতই বিদর্শন ভাবনা করিব গৌরব বা জিঙ্গানিবর ভাবনা করলেও তাই মার্গবল নভেব তবে ভিক্ষু শ্রমণ উপাসক উপাসিকা মন্ডলী মই তোমার হইদতে ভাবনা কোর্সের মধ্যে অনেক কিনা হতে ল্যাং ঠ্যাং চিত্ত অর্ধেক কিনা হইতে আঙুল বা আঙুল এদিকে বিকল মানছিও ভাবনা করন তারা যদি ভাবনা করন যে হয় ভাবনা করিলে এই জন্মত মার্গফল ফাদক নফেলাইও ভবিষ্যতে মার্গফল লাভ করিবির হেতুগণ তারার যুগল হয় সেইতে ফালিয়ে যেই দক্ষ মানুষ হব ওক তারা ভাবনা করি ফাললে যে কোনো খান লাভ করিবি যদি গম মানুষ হয় দলে করি ভাবনা করে এই জন্মত মার্গফল ফেব আগামী জন্ম লাগিত নয় কোন জন্মত ফেব মার্গফল এই জন্মত মার্গফল ফেব হামাক্কায় যদি মার্গফল ন ভাই তার কি হব মধ্যে পরবর্তী জন্মত মার্গফল লাভ করবে বলবতী হেতু উৎপন্ন হব যদি সবাই চুলাম নয় দিন মাগিনী ধর্ম দেশনা হয় সেই ধর্ম দেশনা শুনিলে জ্ঞান লাভ হব এবারে তাও যদি নয় ওই যে উদের বজের আদের একান শৃঙ্খলা বদ্ধ জীবন যাপন যে করে জীবনত একান শৃঙ্খলাতে শিখি পারিব নিয়ম নীতি শিখি পারিব পৈতে উতনা শিখি পারিব আজ এই ভাবনা করছে হাররে হুতি নগরে উপকার করে দে ওদাগান বিচ্ছিত জেলানি এই জেল যা একিনে যেতে এই যে অঙ্গ প্রত্যঙ্গ বিকলর হদা হল হান হাল বুক ল্যাং আদুর আচিনে ট্যাঙ্গিনে কত কিছু হদা হল এই এনি হলো দে অন্য হারণে নয় নিজ হারণে নিজ কর্ম বলল বকুরা ভরে চোখ কান তারাই অন যারা হন প্রাণীরে হন মাঞ্চরে যদি হান বানান জাতি মারিনে ঈদে মিলিনে অথবা দারু দিনে বিভিন্ন তোকে ষড়যন্ত্র করিনে করি হাড়র শোক নষ্ট করে দিলি হম গড়িয়লেও তারা 500 বার হানবাক একবার যদি নষ্ট করি দে হন প্রাণীটি সে হান প্রাণী বিলেইনে হুগুরনে গুরুনে মানুষনে সাবনে সুগরনে হিয়নে যে ভোগ করা ঠিক তা তোমার তুমি ন দেখো না বিলেই হুগুর গুরু সাপ সুগুরুর মধ্যে হানা কন্যা এই কর্মফল হনে হিংরি হন জন্মত হন হুদু এনে ভোগ করা ঠিক নয় ইংরি কর্মফল হালর হদা হন জন্মত হন সময়ত যদি হন প্রাণীরে হাল করলি মুগুরে হোক দারু দিনে হোক বিভিন্ন সমস্যা করিনে হাল বানিলে নিজেও নাকি হালই ভাই একবার বানিলে সম্পর্কে 5 বার বুক বানিলে বউ বই ভাই হারর আট চিনি দিলে তাইও আট চিনি ভাই জন্মে জন্মে সম্পর্কে 5 বার হারর ট্যাং ভাঙি দিলে তা ট্যাংও ভাঙি যায় জন্মে জন্মে সম্পর্কে 5 বার হারত আঙুল ইত্যাদি চিনি দিলে ঠাই কোনো চিতিকে অন এবং বিভিন্ন কিনা মধ্যে মুগর লইনে লই হাররে ফি দিলে মারিলে রক্তাক্ত করলে বা অর্ধভঙ্গ করে রাখলে সে নাকি ফিরে দিচ্ছি কর্ম বিভঙ্গ তৈরি
যেমন আচিত্ত ঠ্যাংচিত্ত ইত্যাদি নন না এই ফিরে দিচ্ছি অন্য শিখুন মুগল লই মারিলি বাজলে রক্ত জড়ি দিলে অর্ধঙ্গ ঘুরি রাখলে হ্যাঁ এই পাব বলছি যা হোক এই কর্মফল ভোগ করতে করতে অতীতে করছে এই জন্মতে ভোগ করেন ভোগ করতে করতে মার্গফল লাভ করিবের সুযোগ নর বলিয়ে নে অন্তরায় মার্গফল লাভ করিবের সুযোগ নয় বলিয়ে না হি হইয়া অন্তরায় মার্গ লাভ করির প্রতি বাধা ঠিক সেদিকে করি যদি নারকী হলে নারকীর তো এই বিদর্শন ভাবনা করিবের দেশনা শুনিবের ধারণ করিবের অনেক কান সুযোগ নেই অনুরূপ ভাবে অসুর গুলো প্রেত গুলো তীর্য গুলো জেলে ভাবনা করি নবারে দেশনা শুনি নপায় আচরণ করি নবারে শিল বলে নবারে হাজি সেই জন্মত্তুর মার্গফল লাভ করে না দুগত্তুন মুক্ত না মোটেও সম্ভব নয় এই হল সারি অপায়িক প্রাণী আচ্ছা এই যে সারি অপায়িক প্রাণী তারা কিন্তু এনে ন যান কর্মফল ভোগ করবে সেই জায়গা লুঙ্গন নদী অপায়িক প্রাণী গুনে দে যেমন নারকী নরকর দুঃখ যে ভোগ করেন কোটি কোটি বৎসর যে নরকর দুঃখ ভোগ করেন তা হয়তো অনেক জন্ম প্রাণী হইতে চুরি বেবিচার মিথ্যা কথন নেশা পান ইত্যাদি নানা দুঃখে শিল দূষক কর্ম করছে এই ভাবর ফলে নরকর জিনিস সেই নরকর দুঃখ ভোগ করি পায় ভোগ করে সেই নরকর দুঃখ ভোগ করতে করতে মার্গফল লাভ করিবার কোন সুযোগ নয় বলি নে তাও অন্তরায় নারকী অনেকে বিশ্বাস করেন এবং নয় করেন তাতে কোন আসি ন যায় মর মাইন্ডে বিচ্ছি করতো বা নগত ঠিক অনুরূপ অসুর প্রেত বিশেষ করে প্রেত অসুর উদাবাদ দিলে প্রেত খোদা হ্যাঁ আমি একটা বুঝি পারি প্রেত হল এমন এক জাতীয় প্রাণী তারা আমারে দেখুন আমি তারা ন দেখি কিন্তু আমার এই মানব কুলত বহু প্রেত আগন মানজুত্তম বেশি প্রেত আগন আমি এমন হয় তারা দুই মানে যে ন দেখি তারা ভর্তি পান প্রেত সিরিক এখন দে সেই প্রেতগণ অনেক দুঃখী বুদ্ধির ব্যাখ্যা মতে মানব কুলত মানুষজনে ওই হানা পিনে খাবর সুগর বাজে স্থান কত কিছু লই দুঃখে জর্জরিত মানুষ তার সাইতে বহু বহু গুণে দুঃখী প্রেত বহু গুণেই দুঃখী তারা প্রেতগুণ প্রেতগুণ আরো একখান দুঃখী তারা তারা ধর্ম দেশনা শুনতে সুখবোধ নয় ধর্মরে ধারণ করি নবারণ ধর্মরে আচরণ করি নবারণ দুগতুন মুক্ত নবারণ খুব নিম্ন স্তরের প্রাণী যা হোক নারকী অসুর প্রেত এই তিন জাতীয় প্রাণীর চোখে দেখানো যায় সে নইতে অনেকে বিশ্বাস ন করো তবে মোর কথা হলো দে বিশ্বাস করো বা না করো তাতে মোর হন আসেনো যায় কিন্তু প্রেত জিনিসছেন যে আগে প্রেত যে আগন এই যারা দলি ঘুরি ভাবনা করিবা বুদ্ধ দর্শন গবেষণা করিবা তারা বুঝি পারিবা ভূত প্রেত লনি লই ইংরেজ শুনিও বহু ভাবে ফিল্ম করছেন সেও না হিজনি তুমি হ্যাঁ দেখুন হনবা ফিল্ম করো বহু ফিল্ম করো আমাকে বুধ তুন ফেরাত তুন যদি নথে তা বিচ্ছেন্ন করতাম তারা সে ফিল্ম নগর লাগতো দরওয়াজার হাওড়ি বিচিত্র গুলি রক্ত বমিকরণ ইত্যাদি গুলি দেখা যায় তো তারা জন্য করলাম হাজি তারা ধর্ম তো এ বুধ প্রেত এখন বিচ্ছেদ করুন খ্রিস্টান
ভূত প্রেত যে বিচ্ছেদকরণ এইন কিন্তু বিচ্ছেদকরণটা কি ওই যে মরণের পরে যে ভূত অন্ধ হই প্রেত অন্ধ হই সে তারাও বিচ্ছেদকরণ এই রিক্তা না অনেকে পর আলো বিচ্ছেদ করতাম তারা এই তারা যারা কান বাঁচাতন তারা হয়তো কখনো হবাক পরহাল বিচ্ছিত নেই ও মুখে মুখ করি হন তারা কিন্তু আজল যারা খ্রিস্টান তারা সেই সম্পর্কে ফিল্ম করতেন হতা হতন এবং বিচ্ছেদ করতেন সে হইয়া রাখাতন অনেক প্রমাণ মিলে বুদ্ধ দর্শন মিলি যার বুদ্ধ হতা নিয়ে কেন মিজে নহর বেকানি সত্য হয়ে যাল বিচ্ছেদ করতে বাধ্য হতো তাইলে সেই প্রেতর পরে যেতে তির্যক প্রাণী তির্যক প্রাণী মানে তার হাঙিল তেরোচিয়া করি লাম্বা হাইয়েন হম এই জন্যতে তির্যক প্রাণী অর্থাৎ এই ভিত্তিমিক মানুষ বাদে যা প্রাণী দেখা যায় ব্যাকুণ তির্যক প্রাণী মানুষ বাদে কি কি দেখা যায় হুগুর বিলে সুগর সাপ গরু ছাগল কত প্রাণী ন দেখো এগুন তির্যক প্রাণী আচ্ছা তির্যক প্রাণী সুখী না দুঃখী দুঃখী যেমন কি দুঃখী মুই কাউরি উদাহরণ দো এক গিরজে মনে করি সুগর ফালাতে উদ্দেশ্য হারা দিন মাগে নে 1000 2000 3000 হাওয়ায় না বাইকাবায় 3000 ধৈর্য হাবায় কিন্তু আধার দেখতে উদ্দেশ্য হারা তার অর্থ একমুদ দ্বিমুদ কিনা মধ্যে ফাইমুদ সব মুদাব তাই হাবিব ভাল্লা তুলি এদিকে উদ্দেশ্য আগে নেই তাইলে এই সুগর্ব ভাগ্যবান এত খারাপ ডাঙর হলে তারা হাবিবে পাল্লা তুলি বেজবে কই এবং বুনো করি বাজিনে ফ্রাই করি হি করি হান বলে হেবা তাহলে সুগর্ব ভাগ্যবান ভালো না খারাপ সাংঘাতিক খারাপ তিক্তদ্রুপ পুরো ভাগ্য গুরু ভাগ্য শিয়াল ভাগ্য যা কিছু তির্যক প্রাণী আগন জীবন ভাগ্য হারাপ প্রাণী যে কোনো মুহূর্তে প্রাণ সংহার হয়ে পারে তারা যে কোনো মুহূর্তে মরি ভাড়া যে কোনো মুহূর্তে বিপদ হয়ে পারে যে কোনো মুহূর্তে বিপদ মানে ওই যে ওরিং বেড়াতে এমনও পারে গো বাগা বরাত করে যাবে না তারা মারে ফেলে পারে এগো বালুকে মারে ফেলে পারে ঠিক তো দ্রুপ ভাবে এগো শিয়াল বেড়ার বরাত করে আগ্য প্রাণী যাবে পারে এগো ফিরো বেড়ার বরাত করে আগ্য প্রাণী যাবে গো উন্দুর বেড়ার বরাত করে গোসাবে যাবে পারে এদিকে বিভিন্ন ঘটনা হক এক গদে হন ঠিক নেই তারা জীবনারে হয় না এই হলো তির্যক প্রাণীর ভাগ্য উপাসক উপাসিকা এবং বাবুনাগারী ভিক্ষু শ্রমণ মন্ডলী তুমি একটু নীরবে চিন্তা করো তির্যক প্রাণীর ভাগ্য এত খারাপ এত দুঃখপূর্ণ তবে সেই তির্যক প্রাণী ওবার কর্মফল এই মাঞ্জ ভিতরে জমা যায় তির্যক প্রাণী ওবার কর্মফল হাই তো জমা থাকে মানুষ জমা থাকে মানুষ মরে তির্যক প্রাণী হন এদিকে প্রমাণ মিলি তো সেইটাই যদি সেই ভাগ্যহীন প্রাণী নবাচ্য ছেলে মানুষ থাকতে জীবন থাকতে বই থাকতে ভাবনা করিনি ঘুরি সেই দুঃখময় হরমানি হাজি বেলা না সাগমা হতাইছিনি হরমানি নিরোধ করা না এবারে হাজি পরীক্ষা করো না শিল ভালেনি ভাবনা করিনি তাই কিনে হতা হতে সেই যে তির্যক প্রাণী হওয়ার এই তির্যক প্রাণীগুলো হিতে তির্যক প্রাণী ওলা এনে ন অতীতে তারা এমন হাম গর্জন তির্যক প্রাণী ওভার হাম গর্জন অগম প্রাণী আরোগ্য প্রাণীরা মাঝি দর্জি কত কিছু কিনা ওদের প্রাণ সংহার করছে সেই ভাবর বলতে বহন করিবার তির্যক প্রাণী উনিও তো আজে এই আইন করি কর্মবল্ল বহন করতে করতে তারা বিদর্শন ভাবনার ধর্ম দেশনা শুনিবেন ধর্ম দেশনা ধারণ করিবে এবং বিদর্শন ভাবনা করিবেন
জীৱনত সুযোগ নয় হাজে মার্গফল থাকতে সুদূর পরাহত এই সৃষ্টি হতে এই যে হলদে কর্ম বিভাগ করতে করতে নর তাই হলদে অন্তরায় মানুষ হলে অন্তরায় তাই সারি উভয় প্রাণী হলে অন্তরায় হামাক তাই তাই মানুষ হলে অহেতুক পুতগলরে বিশেষ করি এখানে যেতে দিহেতুক পুতগল তার অর্থ হলদে হন হন মানুষ এবারে পঞ্চ ইন্দ্রিয় পরিপূর্ণ চক্ষুও পরিপূর্ণ হানানো পরিপূর্ণ নাকও পরিপূর্ণ জিলেনও পরিপূর্ণ এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ কানে পরিপূর্ণ কিন্তু উগ্র হেতু দুর্বল তাই মাত্র অলুবদে জাগে অমোহব নেই হেতু উগ্র দুর্বল অনার কারণে পরিপূর্ণ মানুষ অনা সত্ত্বেও এই জন্মত বোধা ভাবনা করিলিও সারা জিঙ্গানি থেকে ভাবনা করিলিও মার্গফল সার লাভ নহব শ্রদ্ধাবর্তী মার্গফল স্বকৃতগামী অনাগামী অরহত হন মার্গফল তাই এই জীবনত ভেদন হয় সে হলদে দিহিতুক পুতগল এই মানুষই কিনা হতে সারা জীবন ভাবনা করিলেও হেতু দুর্বলতার কারণে যেহেতু মার্গফল নভার তারা হইতে বিপাক অন্তরায় গ্রস্ত বিপাক অন্তরায় সে ভরে দি ত্রিহেতুক পুতগল ত্রিহেতুক মানে তিন হেতু পরিপূর্ণ যদি তাই শিবির হয় বস্তুত সেই ত্রিহেতুক পুতগলই এই জীবনত ভাবনা করি নেই মার্গফল লাভ করি ভারণ ত্রিহেতু হলদে উদ্ঘাটিত চিত্ত ব্যবসিত আর পরম্পরায় যাবে তিন্ন হন হন পুতগল ভাবনা করতেছি অন্ন ব্রত 7 দিন 7 রাত ভাবনা করিলে সে ভিতরে মার্গফল লাভ করুন উদ্ঘাটিত চিত্ত পুতগল ব্যবসিত পুতগল তার অর্থ হলদে 7 মাস ভিতরে মার্গফল লাভ করেন 7 মাস পর্যন্ত নীরবে এবারে নিরবিচ্ছিন্ন করে ভাবনা করিলে আরো পরম্পরা পুতগল জীবে হমার শিবে অলদে 7 বছর ভিতরে শরীরে জ্ঞেয় পুতগল বোধে জ্ঞেয় পুতগল 7 বছর ভিতরে তাই মার্গফল পায় যে কোনো এক সময় মার্গফল পায় সেইটা হম করি হলো 7 বছর ভাবনা করা না দরকার তুমি ওইদিন করি বাদে 10 দিন ভুললে কদিন এনে যাই গই দ্বিতীয় দিন শিখে দাদা যাই গই 3 নম্বর দিন নিয়ে যাই গই শিখে দাদা আউতুন এ দিবে দিন দেবাক করি হয় গম পাবো না তো সে করি 7 বছর লাগে তারা ভাবনাকারী হিসেবে বলে পরম্পরা পুতগল যদি ভাবনা করে হয় সুদূর কল্প কল্পান্তর পরে ওলেও একদিন তাই মার্গফল লাভ করে গই এই জীবনতে পরম্পরা পুতগল হাজে তুমি সঠিকভাবে বিদর্শন ভাবনা কর্মস্থান লই দৈত্য দিন দলে ঘুরে যদি ভাবনা করি জগই একদম সুদূর কল্প কল্পান্তর পরে হলেও তুমি যে কোনো এক সময় মার্গফল লাভ করিবা গই যে কোনো এক সময় এগুলো তো পরম্পরা পুতগল বুঝছো এই পুতগল এই মার্গফলের ক্ষেত্রে আউবনি অন্তরায় সেই লগে আরো অন্তরায় হই তোমার মূল আরো অন্তরায় হলো দে যেমন ধৈর্য শূন্যকল্প অবুদ্ধকাল প্রত্যন্ত অঞ্চলের মধ্যে জন্ম হলে 1 নম্বর শূন্য কল্প আমি এখানে হলে হই কল্পর কথা তার মধ্যে শূন্য কল্প নাম শূন্য নাকি শিবে দিকে দিকে করে ব্যাখ্যা করা যায় 31 লোকভূমি সে 31 লোকভূমি ব্যাখ্যানি লোনে লই একান চক্রবাল হয় চক্রবাল একা নয় এই চক্রবাল আগুন পানি
আর বইয়ের এই তিনেন জিনিস তিনেরই ধ্বংস হয়ে যায়। তো পল্লে দিন নাকি আগুন তিনেরই ধ্বংস হয়, তার অর্থ পৃথিবী এক ওজা গরম হয় বলে। পল্লে দিতে গরম অদে অদে এমন হয়, এক কান বেল নদ বোধে এক কান বেল উজি এনে এনে গরম বাড়ে, ফাদল ফাদল হাগই খাবার এনে ফুরি যায় বলে সত্যি দিয়ান যে বেল হব। তো সেন করতে করতে দিয়ান তিনেন সেরাম পাইছে সকাল 7 টান পর্যন্ত বেল উদি, জ্যাকে 7 টান বেল উদিব গোদা আঙি যাব কই চক্রবালর হয় এক কান জিনিস থাকব আও বনিবে কানে আঙি যাব কই সিয়ান হলো আগুন দই। এইভাবে 7 বার আগুন দিনে দি ধ্বংস হলে একবার পানি লই ধ্বংস হয়। 7 বার আগুন একবার পানি, 7 বার আগুন একবার পানি করি 66 বার ধ্বংস ওনার পরে আরো একবার বাতাস তিনি দি ধ্বংস হয়ে যায়। এই ধ্বংস হলে চক্রবাল লোকদা ধ্বংস হয়ে যায়। চক্রে নাকি নারকী যারা দান, এই নারকী গুলো লোকান্তারিক নরগজি লুঙ্গন নয়, তারা চক্রবাল বাড়াই দি তারা। এবং পৃথিবী চক্রবাল ধ্বংস ওবার পূর্বেরই ব্রহ্মলোকোত্তর কিনা মধ্যে রক্ত কম্বল পরিহিত অবস্থায় ওসিয়াদত করিনে করি মানব অসিতু এই মানব কুলত বেড়ে বাক্যে দি এ ব্রহ্মা তুমি দান করো শিল ভালো ভাবনা করো, ভাবনা করি দান করি শিল ভালেই ব্রহ্মলোকত উৎপন্ন হই, যাহাতে সেই মহা দুর্যোগ লাগান নব সেগুলো ওইদন্দি তারা ব্রহ্মলোকের মধ্যে ইয়ে কানাকে ধ্বংস নইতেছে ইয়ে যা কি আইন্য করি এই আইন্য করি চক্রবাল ধ্বংস অধে অধে গদা ধ্বংস হয়। পেগসে যে ধ্বংস হয় সে হল যে বজ্রাসন। বজ্রাসন অর্থ হল যেই আসনত বনে বই ভগবান বুদ্ধ বোধি জ্ঞান ফিরিয়ে বুদ্ধ ইয়ে সেই আসনা নাম দুই নহরা বাঙ এই যে বজ্রাসন বহু কোটি বৎসর এই চক্রবাল পানির মধ্যে নিমজ্জিত আবার সৃষ্টি হয়। চক্রবাল সৃষ্টি হবার বেগ আগে বজ্রাসন সৃষ্টি হয়। বজ্রাসন গঠন হয়। বজ্রাসন যখন গঠন হব সাথে সাথে উগ্র ফুল গাছ যদি সেই ফুল গাছ যদি উগ্র ফুল ফুটিয়ে শিবেরা হব দে সারকল্প। সারকল্পত একজন বুদ্ধ উৎপন্ন হয়। যদি গাছ দিবে ফুল ফুটে মন্দকল্প হয়, মন্দকল্পত 2 জন বুদ্ধ উৎপন্ন হন। গাছ 3 ফুল ফুটিলে শিবের হতে বরকল্প, বরকল্পত 3 জন বুদ্ধ উৎপন্ন হন। গাছ সেরপ ফুল ফুটিলে সারমন্দকল্প হয়, সারমন্দকল্পত 4 জন বুদ্ধ উৎপন্ন হন। সে গাছ 5 ফুল ফুটিলে শিবের ভদ্র বা মহাভদ্রকল্প হয়, সেই কল্পত 5 জন বুদ্ধ উৎপন্ন হন। 5 তন সে গাছ ফুল বেদ ন ফুটন যদি ইক্ক ফুলো না ফুটে তারা হয়তো শূন্য কল্প। কল্প সে হিসেবে হইব সারকল্প, মন্দকল্প, বরকল্প, সারমন্দকল্প, ভদ্রকল্প, শূন্যকল্প সব এই এগুলো তো কল্প। আচ্ছা, আমি যেই যুগত জন্মিয়ে ইবে ভদ্র বা মহাভদ্র কল্প এই 5 জন বুদ্ধ উৎপন্ন হওয়ার প্রোগ্রাম। 4 জন বুদ্ধ উৎপন্ন হই অন্যই ভবিষ্যতে আত্মবুদ্ধ এবং এই কল্পবোধ আগে এই কিনে যেতে ওই নোয়া চোয়ার আজানি বন্ধ।
অন্তরা বিষয়ে ধর্ম দেশনা শেষ হয়ে আরো বিষয়ে আলোচনা দেশঙর শিবে হলতে নিবরণ বিষয়ে দেশনা দেশঙতে দেই আচ্ছা নিবরণ সে হলতে উজু সদায় যদি বিক্রি করি সে হলতে তাগুনি হয় আচ্ছা দাগুনি কাহাকে বলে যদি বিজোর রং তুমি হয়ে পারিবাদে নয় দাগুনি কি নিশ্চয় বুঝছো যেমন বাতন রানিলে দাগিত করে যে দাগিত হয়েছে দাগুনি হয় ঠিক সেদিকে আরো মূল্যবান কোনো কোনো জিনিস রাখাতে অবশ্যই দাগুনি বা দিবে দিয়ে বলে যাতে সমস্যা নয় তার অর্থ বুঝি পারিতে ব্যবহারই করতে থাকুনি খুব উপকার করে জিনিস চান খুব দলিগুলি আগে পারে থাকুনি তেলে এবং ঠিক তাই কিন্তু বৌদ্ধ ধর্মের মধ্যে যে নিবরণ জিনিস চেন সিদ্ধুর উপকার নয় বরঞ্চ উপকার করে বিলে কিরকম মই উদাহরণ দি পারং মনে করছো আকাশত মেঘ উঠতি সাংঘাতি করিতে বাবু আলা করছি মেঘ উঠতি সবকে বেলান দেখা যায় না যায় হ্যাঁ নজায় হিয়াজ তুমি হিয়াজ হ্যাঁ আজিবের কান ইয়ে থাপরে দহত্ত থাপরে দহত্তহীন জানা তারা জানাবো অত্তহীন জানা আসিব জানা তাইলে সূর্য গান সকে নাতা যায় তার অর্থ হলো যে ওই যে সূর্য আলোগান পৃথিবী সিধু ডুঙি নেওয়ার আগে অর্থাৎ মেঘখানে সূর্য আলোগান দাগি রাখি ঠিক তদ্রুপ ভাবে এই যে মাঞ্চ সিধু যে দাগুনি হঙর অজ্ঞানর দাগুনি ধর্মগানত অজ্ঞানে দেখে মানুষের ধাগি রাখেব তা সিধু গিয়ে নিয়ে নেওয়ারে বা জ্ঞানর বাতি জ্বলি নেওয়ারে জ্বলিলে দেখানো যায় ভিতরে জ্বললে তাই কিন্তু বারের তো দেখানো যায় বারে দিল নেওয়ারে কি বুঝছ শিব হল দে অজ্ঞানর দাগুনি তাইলে সে অজ্ঞান কি রাগেলে তো নাকি ফেলে দিলে দোলব অজ্ঞান জিনিস চান যতক্ষণ পর্যন্ত তোমা হদাত তোমা আদাত তোমা বৈদ্যুৎ তোমা চলা ফেরা জিঙ্গানিয়নত রাগেবা ততক্ষণ পর্যন্ত আন্দাজ পড়িব সেই আন্দারত উত্তরণ হবাইতে তৈলে সেই অজ্ঞানর মেকান অজ্ঞানর ধাগনিয়ান একদম ঠেলি ফেলে দে উড়িব ঠেলি মানে ভাবনা করি করি ফেলে দে উড়িব জিয়ান অন্য হিচল নয় হিলই ফেলে দে উড়িব ভাবনা করি করি সেন দূর করা হরিব এই সে অর্থে সেনর অর্থে নিবরণ বা ঢাকনা কোবার তো সেন হল পাঁচ প্রকার কামচ্ছন্দ ব্যাভাদ স্থানমিত ঐত্যকৃত বিচিকিৎসা মোট কইয়া একদম সহজ আলোচনা খুব ইজি করে বুঝি পারে ফৈল্যতে কামচ্ছন্দ ছন্দ তো ইচ্ছা কেনা হলে কি পানি হেবার মনে হর অমুক কোন যেবার মনে হর গান বাজি দন শুনিবের মনে হর এই যে মনে হত্যাছি আর সে হত্যু নিচ্ছে তৃষ্ণাত্ম নিচ্ছে মনে হত্যাছেন হত্যু নিচ্ছে ছন্দত্ব নিচ্ছে মনে হত্যাছেন হত্যু নিচ্ছে রাগত্ব নিচ্ছে তৃষ্ণাত্ম ছন্দ হয়েছে এভাবে বহু কিছু মনে না হয় তোমার
ব্যাকুণর মনে হয়, কি কি হার কি মনে হয় আমার ঠিক নেই। এই যে তৃষ্ণার্ত না যে কামছন্দ, যেমন কি ওই যে বুদ্ধ ইয়ত হই ইয়াতা ঘারাং দুঃসানা বুদ্ধি না সামাতি বিজ্জাতি এবং অভাবিতাং চিত্তাং রাগ সামাতি বিজ্জাতি। যা চিত্তবোধ ভাবনা নেই, যা মনস্মৃতি নেই, সেই স্মৃতিহীন চিত্ত হলে, ভাবনাহীন চিত্ত হলে, বিদর্শনহীন চিত্ত হলে সেই চিত্ত রাগ দুগি, রাগ অর্থ তৃষ্ণা দুগি, লোভ দুগি, বুঝছ? লুপ না যায় স্মৃতিহীন হলে। যেন উপমাতে দেখি গোরান, গোরান যদি তোলে তুই নছিলি দে বাবু হালা করলে দরবারে বাড়া শোন জ্বর দিব নাকি, বইয়ে রাবো নাকি, চুকে মেন হবে, এই চিন্তা ভাবনা এজেনে নয় যে। ঠিক তদ্রুপ ভাবে এই যে আমার চিত্ত বা মন, সেই চিত্ত বুঝিলে যদি স্মৃতি লই নছিলেলে, ভাবনা লই নছিলেলে, বা বিদর্শন ভাবনা লই নছিলেলে, তাহলে চিত্তবোধ সবসময় এই রাগ দুগিব, ছন্দ দুগিব, তৃষ্ণা দুগিব, চিত্তবোধ সবসময় একানোর পর একানে। হ্যাঁ বুঝছ কথা গান? তইলে হিগুরা ফটের সে ছন্দ গান উৎপন্ন নয় ভাড়া বা এই নবারে ভাড়া সবসময় স্মৃতি লই থানা, সবসময় স্মৃতি। হ্যাঁ নাগারাং ইয়াতা পাচ্ছান্তাং গুত্তাং শান্তরা বাহিকাং এবং গুবেন হাত্তানা কানা ওই মা উপাস্যাগ। ঠিক রাজাগণে প্রত্যন্ত নগরে সব সময় পাহারা দি রাগান যাহাতে সুর দাগে কোন বহির শত্রু দুঃখী নোয়ারণ। ঠিক তদ্রুপ আমা অন্তরানত যাহাতে হন লোভ তৃষ্ণা নানাবিধ ক্লেশ যাহাতে দুঃখী নোয়ারে সবসময় স্মৃতি নামক পাহারাদার দিবির হই, সবসময় স্মৃতির আগে তো হই, সবসময় স্মৃতি বই আগ, স্মৃতি লই বই থেবা, বই আগ বই আগ বই থেলে হেন যদি যদি উমুচ্ছে লাগে উমুচ্ছে করে বা গরম গরম, ঝাড় করলে ঝাড় করে, যদি হনাচ্ছু ন লাগে স্বাভাবিক লাগলে জানর জানর এদিকে উড়ি বইয়া হয়েছে। তাহলে বই থাকে সবসময় স্মৃতি, আদি যাদের সবসময় স্মৃতি, হাততে হাতে সবসময় স্মৃতি, যতক্ষণ ঘুম ন যায় ততক্ষণ পর্যন্ত স্মৃতি, যতক্ষণ জাগরণ থাক ততক্ষণ পর্যন্ত স্মৃতি। এইভাবে অনুক্ষণ স্মৃতি লই যদি ঠেলে তাহলে নিজরে ফারা হচ্ছে যে তুই এই সবকে আর হন লোক তৃষ্ণা দুগি নবারে আর কোনো কিছু সমস্যা হতো নয়। কিন্তু স্মৃতি আর নতালে বিস্মৃতি হলে হাকে হোদা হবার মনে হব, হাকে আজীবের মনে হব, হাকে কিনা মধ্যে ইতারা উঠতেবার মনে হব, উদারে আগা করিবের মনে হব, উদারে দরিবের মনে হব, চলাচলি করিবের মনে হব। এই বিস্মৃতি এ মনে হইতেছেন তৃষ্ণাত্ম, মনে হইতেছেন ছন্দত্ব, মনে হইতেছেন লুবত্ব। বুঝিলা হতা গান? মনে হতুন হয় লুবত্ব মনে বুঝে উঠে বলছেন। তাই সে অন্য করি কামর ছন্দর মধ্যে আগে দেয় রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ঈশ্বরী, রূপ শব্দ গন্ধ রস স্পর্শ। এই রূপ শব্দ গন্ধ রস স্পর্শ হুতুন মানে হিংরি গ্রহণ করি চক্ষু দিনে দি রূপ, শত্রু দিনে দি শব্দ, গ্রাণ দিনে দি গন্ধ, তারপরে জিহ্বা দিনে দি রস, আর কায়াগান দিনে দি স্পর্শ গ্রহণ করি আমি। এই ছন্দ যারা হয়েছি যেমন রূপের প্রতি ছন্দ, রূপ বলতে রঙান দকান চেয়ারা গান বুঝি আমি। যে কোনো বস্তু রূপান তার যে কোনো কার রূপ তাই জানে, যে কোনো বস্তু বিলে বাজার জিও চা
এগো দোল আগো দোল নেই, হ্যাঁ, বা এগো জিবে দোল নেই, দেখো একজনে দোল নেই কি বাইদিকে করে একা খাদ্য জিনিস একান দোল আকান দোল নেই এ করি রূপবান আমি দেখি না দেখি প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি বস্তু অলদের রূপ দকান এই নেই। তো সেই যে রূপ হওয়ার রূপবান কি জেন দোল সেন ফেভার সে নাকি দোলনিয়ান ফেভার সে? দোলান ফেভার সে। আমি দোলান ফেভার সে প্রত্যেকটি জিনিস দোলান ফেভার সে গড় লইও, জাগা জমিন লইও, মানুষজন লইও, তারপরে এই মানে যা কিছু জিনিসপত্র দোলান ফেভার সে। একে দোলান ফেভারতে জেনে মানুষজনে নানা কিছু আবিষ্কার করিলাম। যেমন স্যান্ডেল, এমন একটা স্যান্ডেল কোম্পানি বই আবিষ্কার করলো যাহাতে কোন মনোভূত হয় বালা। ঠিক তদ্রুপ এমন সুইটার আবিষ্কার করলো মিলে উনরে যাহাতে অ্যাট্রাকটিভ করে মতো, এমন কিনা মধ্যে লং প্যান্ট আবিষ্কার করলে মরদ তুনরে অ্যাট্রাকটিভ করে মতো, এমন একখান কিনা মধ্যে চশমা আবিষ্কার করলো যাহাতে হ্যান্ডসাম লাগে মতো। গরনে নগর আর শান্তে মানছি এইভাবে মঞ্চর অনন্ত সাওয়া, মঞ্চর অনন্ত কিনা মধ্যে পরিবর্তন। তো সেই মানে সাওয়ার মধ্যে সবচেয়ে বড় বিষয় এই রূপ হলো দেয়, রূপের মধ্যে সবচেয়ে বড় রূপ হলো দেয় পুরুষ, পুরুষ মুগ্ধ নারী রূপে, নারী মুগ্ধ পুরুষ রূপ বই প্রধান বাক্য নাহি এন কিন্তু অঙ্গুত্তর নিকায় লাগে। হে ভিক্ষুগণ, হতে আমি এমন রূপ দেখছি না, পুরুষ রূপের রূপ বই যেমনি নারী মুগ্ধন সিটিকে রূপ আমি নদেহ, এমন রূপ নদেহ নারী রূপ বই যে পুরুষ শুনে মুগ্ধ এই দেখেছি অঙ্গুত্তর নিকায়। তো সেটাই এই সেই সাওয়া তৃষ্ণা সত্তন উৎপন্ন হয়। যদি তৃষ্ণা উৎপন্ন হয়, তৃষ্ণা উৎপন্ন হলে ওই যে দুঃখ উৎপন্ন হয়, হয়নি হোদাকা এই দুঃখ উৎপন্ন হয়। তো বুদ্ধ দর্শনত ভেবা তুমি জন্মে জন্মে বলে মিলে দুঃখ পান্নে মরদ হইতি, মরদে দুঃখ পান্নে মিলেইতি, তুমি হাইতে দুঃখ পর এক জন্ম নয় হয় জন্ম, জন্মে জন্মে এখন হাইতে দুঃখ পাই মরতনে মিলাইতে মিলেও না হাইতে দুঃখ পান। তবে আঁকা হতা গে শুনো, মিলে বলতে মানুষ মিলে, গুরু মিলে, হুগুর মিলে, সুগর মিলে, যা মিলে মরদ বলতে মানুষ মরদ, হুগুর মরদ, সুগর মরদ, বিলেই মরদ, গুরু মরদ, যা এখন তাহলে মানুষ চুনে যেন দুঃখ পান তির্য প্রাণী দুঃখ পান না পান। এই চিত্তে এই ছন্দ বা তৃষ্ণা হই এই যত নাকি প্রাণীগণের দুঃখ পান এম বুদ্ধ দর্শনের কথা। তবে অনেকে বাক্কা মিলিত তো মুই তখন দুঃখ না পেলুম সুখ না ভাঙতে হতে নয় হয় সুখ পাদন বলে। এই যে অদেল কিনা বলতে দুঃখনের সুখ বাবতন, এই যে অদেল দুঃখনের যে সুখ ভাবে সেই সুখ ভাবের তেজিন হয়ে দেখ ওই অজ্ঞান দাগনি, কিন্তু যে দুঃখ পারত সুখ ভাবে দাগনি যে সুখ ভাবে হি দুঃখ পার এই চেষা এমন হাদা হাদের সাগরি বাগরি করেন বুই করেন মানে দেখে ফেব কিছু দান টেঙা পয়সে ভাত পানি ফে কোনরে বাগরি দিবার নে ভাত এই পুয়রে জিরে নাদিনরে বৌরে মৌরে হাকে ভিনুন হাকে হাতি হাকে ফেন হাকে সাত কত কিছু পাক নকরে অনেক দুঃখ পার বিন্দু পরিমাণ সুখ হচ্ছে সিন্ধু পরিমাণ দুঃখ বাড়ছে। এই যে অদেল দুঃখ করে তো সুখ মনে করে এই যে তা অজ্ঞান দাগনি যে সুখ পাচ্ছে অজ্ঞান দাগনি যে বুঝছ ওই যে দাগি লাগিয়েছে অজ্ঞানের। যা হোক সে করি
সে প্রসঙ্গে মুখ মানে উপেক্ষান হুদুং জাঙত হইছ উপেক্ষান হুদুং জাঙতে সে বলো যে বাড়ি পুরোনা উপেক্ষান আনন্দ জীবনের হতা তুমি অনেক পৈচ্য শূন্য তারপরেও মহঙতে এগো তোমার শূন্য হতা আগে শুনি তাহলে বিরক্ত ওলাই ভারে হয়তো তো আনন্দ আনন্দ নামে এই আনন্দ নামে আমার মানুষ যাওয়ার নেই এই হলো যে বুদ্ধ আমলর বুদ্ধ শিষ্য আনন্দর হদা হতে তা আনন্দ একদিন ফারাত সাবেক কদরি বিক্রি করে বিকতে যাই হ্যাঁ বিক্কে মানে ফারাত তো যেয়ে বিক্কে ঘুরি ঘুরায় যা বিয়ে সকে নাকি গাছ তলে কত হাজারা চিংড়ি হে দাক বিক্কে গুণ ফে ভাই আয় বিক্কে মানে হেবার বিক্কে করো নদী আয় এই যে হানা ফিনে শেষ করি আস্তে ঘুরি যেত বন হিয়তে আতিয়ে যে সোরা ভারে ভারে নদীর খুলে খুলে লিখকে হোক তা সোরা ভারে ভারে বরদে বা ভারে ভারে হোক বা সোরা ভারে ভারে হোক মনে হয় বর সোরা ভারে ভারে অবধি সোরা নে দেবা হতে তুমি দেবা হলে বোধ বর ভানি সোরা হলে জীবন ভানি ভারাবা ইয়ান বোধই সোরা ভারে ভারে অবধে এই চিংড়ি এজে পারিব দে ওটা নহিও বাংলা বুঝে দিক বাই কোথা হল ওটা নহিও এই যে আদি হাজার দে যকে আদি হাজার এতে এতে তার নাকি ভানি চাই করতে সাংঘাতিক তপ্ত রোদতা একবারে দি বুঝছে রোদ আদি যেতে 12টার সঙ্গ ওই 11টার পরে দিকে সঙ্গ হাসি সঙ্গ হয়ে আদি যেতে দিবুচের তো আদি এতে সাংঘাতিক ঘুরি যাকে ভানি চাই করে হ্যাঁ ভানি চাই করতে করতে মনে মনে ভাবে তো হুদু ভানি মেকা ভানি বে দোয়া হা হুদু হেম কিন্তু ইয়ে দিয়েছে পানি নবার হেবার ভানে ঠিক সেই সময় সামনে দেখতে ও গাহর মিলি হ্যাঁ আচ্ছা দেখের এই যে মানে তারা দেনে দেয় লক্ষ্য করতে কি ও তাই নাকি হুম মই পানি নে যা বরণ হুম মানে হুম বলো হিনে যাতে পানি নে যা গরম নে যাব সে মিলে বই হ্যাঁ যাতে যাতে তার সামনে যেয়ে জেনে যে হতে ভগিনী হত বন বনরে হয়তো ভগিনী বাংলা হদায় হয়তো মরেকা পানি দে না হু পানি সাই করে তেসিয়া হইয়া মাত্র পুতেরে নিশা বাহ মতো পানি তো কোনো জনে এই জীবনত ন মাগ তো ইভি সি মাগালি ইবে অন্যকে মানে নতুন কোনো জনে তো এই জীবনত পানি ন মাগিলা তার অর্থ হলো দেখিনি তারা অস্পৃশ্য জাতি ওই আম্বেদকর কথা হয় তোমার অস্পৃশ্য জাতি মানে তারা দরিলে মানে নহান তারা রানে দিলে নহান তারা হাবর দিলে সিয়ান নলন যে কোনো জিনিস ধরিলে তারা সিয়ান অন্য মান্য নলন এই যে অস্পৃশ্য জাতি তা ইংরেজি দিয়ে কি হয় হন্যবা মানে স্পর্শ নহব তারা স্পর্শ করলে আর নহে বাক নদরিবে নলবা হতে তুই হন না মিলে বই বিচার করে তো তারে ও তে হতে মুই আনন্দ মানে হন না বুদ্ধ শিষ্য ও বাবা তুই হতে আনন্দ সালে কিন্তু তে হতে আমি তো অস্পৃশ্য জাতি তুই যে মতো ভানি মাগ তুই তো মতো ভানি হবে হেনে
আমার দোরা চোয়া বা স্পর্শ হনজনে ধন্য হল গ্রহণ নগর নহান তো হেবে হেনে আনন্দ সেই দিন হতে সেই সমস্ত যা হোদা সে নিয়ে হলো অজ্ঞানীর হোদা। বুদ্ধ সে না হয় বুদ্ধ হয়ে দেয় না যাচ্ছা বচল হতি না যাচ্ছা হতি ব্রাহ্মণ কাম মানো বচল হতি কাম মানো হতি ব্রাহ্মণতি। অর্থাৎ জন্ম হেতু কেহ কবু সন্দাল না হয়, জন্মের কারণে কবু ব্রাহ্মণও তো নয়। সন্দাল ব্রাহ্মণ আজ্ঞা কর্মে প্রাপ্ত হয়, সম্বুদ্ধের বাণী ইহা জানিবে নিশ্চয়। ইহার হদা আনন্দ হয়ে যেতে গাউর মিলে করে তে হতে এজ্ঞ মানুষ জন্মতুন হনজনে সন্দাল ব্রাহ্মণ অন, কর্মতুন ওই সন্দাল ব্রাহ্মণ অন, সন্দাল মিলি অস্পৃশ্য জাতি। হ্যাঁ, ভগবান তথাগত বুদ্ধ বিচার করে দেখ কর্ম লই, যদিও বা ক্ষীণ হুলত জন্মায় অথবা সন্দাল হুলত অস্পৃশ্য হুলত জন্মায়, তার কার্যক্রম যদি দোলয় যে হইবে ব্রাহ্মণ সদৃশ। আর যদি ব্রাহ্মণ হুলত জন্মায় কার্যক্রম যদি ভাব কার্যক্রম হয় শিবে হতে সন্দাল সদৃশ। এই আইনগুলি যে খোদা হলো ও বাবা হতে এত প্রশংসা মহারত ন ভাগ ইবেই করতে মনে প্রশংসা। হ্যাঁ, এনে হতে নাম যেন আনন্দ দিলেও আনন্দ হচ্ছে তারে নাম আনন্দ দেখেও কি দিয়ে আনন্দ তার তো দোল দেখে দেখে দোল তো দেখে দেখিয়ে খোদা নিও দোল থাক এমন প্রশংসা করে হনজনে যদি কেউ তারে প্রশংসা ন কর এবং আক্কান হদালতে তার তো হনজনে ইদি কেউ ফানি মাগি ন হান যারা দিয়ে কইলে ঠিক আছে হা তোমার ঘরে হা মন মতো ভানি জানি হেলো দিয়ে দে যারা দি হানার ভরা বিচার করতে তুই বিবাহিত নাকি অবিবাহিত তার তো বুঝছো তো। আচ্ছা, মেরির নাম আনমেরির বিচার করতে আয় তো এই কথা যখন বিচার করলো ওদের হতে না বুদ্ধ শিষ্যগণের হতে বিবাহ করিবি আর মগলবার হতে নিয়ম নেই কিন্তু মানেছি মগলবার নিয়ম নেই হলে আর এমবা প্রশংসা করছি এমবা দোল দেখি এমবা কিনা মানে মাগিয়েছি হা যে ন মানে হন্যা মানে গাবুরি তার সন্ধালিনী ন মানে নিশ্চয় মরে লব তাই হয় আনন্দ লিখে দে মরে লব মানে মরে নয় আনন্দরে আনন্দরে লব বুঝছ। তাই সেভাবে যাকে কত না বকো দিল হ্যাঁ করতে আরো কি হলো এই অনেক কথাবার্তা তো যা যা কবার তা কই আস্তে করে যা হচ্ছে তাই হিয়ঙত যা হচ্ছে উদে বলে সে রলতে যে তখন দেখা যায় মনে মনে কল্পনা করতে ও বাবা মরে খুব তো লেখি মরে কিনা মধ্যে করবে এবারে যেভাবে ও ফানা দরকার হবে মনে মনে প্ল্যান করছে তখন না সন্দালিনী অর্থাৎ অস্পৃশ্য জাতি সে মিলে বই করতে করতে খুব মহরত লই এভাবে মনের সদা হই হই জল্পনা কল্পনা করি ওরি ঘরত যা লুঙ্গে গই থাকরত ঘরত আগেতে তার মা বুড়ো সন্দালি তাই অস্পৃশ্য জাতি বাপ্পু আগে নেই এখনো উল্লেখ নেই মানে তার মা আগে মানে উল্লেখ আগে এই সেই তার মা বুড়ে হতে হদে মা ও মা এই হতে বুদ্ধর শিষ্য আনন্দর সাথে দেখা হই নাম যেন আনন্দ তারা দিলেও আনন্দ লাগে এত সুন্দর বর্ণনা ঘোরানো যায় এত সুন্দর হদে মুই তারে ভিতুং চাং এ কাহবত লই যা কোনো লব নাই থামারে হয়ে যেতে দে থামারে ব্রেক লই সরাসরি তার মা বুড়ো সন্ধালি হতা ও হদে মা হদে সেই সিয়ান হলতে দুরাশা তুই ত্যাগ কর সিয়ান কারণ বুদ্ধ শিষ্য যারা তারা সন্ন্যাসী বিয়ে শাদী করিবার তারা নিয়ম নেই হাজে এই সমস্ত আশা ব্যাগ কত পরিত্যাগ কর না হতে তুই ন বুঝোই কারণ আমরা কত প্রশংসা করছি ফানি হইয়ে তুই দাদা দেখো পারলেন দেখো শিব না তুই যে সন্ধালি হতে আয় তুই দাদা দেখো পারলেন
হদে ইজু থেনতে না তো জেজুজা জুজা উজুজা ফাঙ্গল লই আমায় দোয়ান লই যা ফাঙ্গল লই যা তার হদাস মানে ফেলে নেবারি যেহেতু আদর জিজি জিয়ান হয়েছেন গোড়া পরে তাই হিও ইয়ে হিয়ন জিজি আনন্দরে ফাঙ্গুরি ব্যক্তি ফাঙ্গ যে গই উদয় ভাঙ লইয়ে সাদা দিলে সাদা মনে হিয়ব নবসে ওখানে তার চিন্তে নেই হ্যাঁ হেলিয়া তারা ইদু এব আজ এই বাত রান্না করিব তন রান্না করিব মানে ঘর দুয়ার সাজা করিব কিনা মধ্যে শ্বাস গোছ গড়ি থা করিব কত কিছু সামনে আগে না অবশ্য আগে দলে গুড়ি রান্না বাড়া হতে সব কিছু মানে গজ্জে ঘর দুয়ার শ্বাস গোছ গজ্জে তারপরে নিজরে আচ্ছা নিজরে সাজে রাখি তার অর্থ কি করলে সাজে তুমি তো বুঝছো নিশ্চয় মানে উড়ন পিনন হইতে ব্যাগ নো চমৎকার আর তোমার জিনিস তো গুললি হাজে তোমার জিনিস একদম চমৎকার করে রাখি বানাইকে বাচ্চা থানা হকে এই বাচ্চা থাকে 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 সময় ওই লুঙে গিয়ে লুঙিনে লুঙে ওতে তো রান্না বাড়া করছে গাবুড়ি বুড়ি বুড়ি কি করছে ওই যে হানাফিনে দেখোই বানা হানাফিনে শুরু করছে দেয় এমনি ভিতরে তুমি থামারে হাতে মা মা তো আজল হতা গান হনা আজল হতা তো তাহলে চিনু ও আচ্ছা এনে না চিনু আজল হতা গান হতে আজল হতা গান তাই যারা দেখি হলো না হতে জি সিয়ান হতে মা সিয়ান মানে নহনা দোলব নয় দিয়ে হতে তুই হতে ইজু হতে হতে তো বারবার গুদে গুদে হর যেহেতু উদে হতে বাধ্য হইতে হতে হতে এই ভান্তে মজিব হতে এই অমুগিয়া তোরে হতে ফেদ সার তোরে লদ সার তুই রাজিয়া অন্য নেই না 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 হতে সিয়ান নয় আমার হতে এই নিয়মান নেই তুই হাজে সিয়ান ত্যাগ কর তারে সে আশা গান ত্যাগ করিবে তু হ এই আশা গান ত্যাগ করতে হ মানে পুরো দুরাশা ইয়া ত্যাগ করতে হ এই ত্যাগ করতে হ ওই তামারে হতে না হতে মা তুই সে না হই কারণ মুই হর ভাঙে তাই হিদিকে মানুষ হাজে তুই যদি দলে ইয়ে করে হচ্ছে হয় মানে মানে ওটা তা হইয়ে আনন্দ হয়েছে হইয়ে আনন্দ হতা কান্দে তাই করতে করতে হি হতে যেভাবে হোক তুই বসিভূত করি ভেবে উঠে হতে গাবুরি হতে বিদ্রে তুমি না হতে যেভাবে হোক যারা দিয়ে হতে ইয়েন উবন ইয়েন উবন হর উঠে ন মানে ওই মানে বুড়ি সন্ধ্যালে হলো মন্ত্র তন্ত্র ভারে এগ্রনি ভারে মন্ত্র ভাড়া দে হরে মা তুই তো অনেক তন্ত্র মন্ত্র ভাড়া একা হতে তন্ত্র মন্ত্র রাখি না হতে ব্যবহার কর না সকাই হলো তন্ত্র মন্ত্র দে ব্যবহার কর না তাই হি কইছে সে এগ্রনি বনো হাবাই সেই আবার তোমার এগ্রনি হাইবাতে না হরিয়ে হাররে ন হাবে বাগো হাবেলাই সে বলে বলে লোনা বহিও খাবো তাহলে তাই হি করা হইব দে তাই হি কইছে মন্ত্র কোনি কোনি আগুনও কুণ্ডলি কইছি গুড়ে আগুন জ্বাললে মধ্যে আনন্দ পান্ডে দে দুদুম তুদুম তুদুম আগুন জ্বলে হয় যে ইচ্ছে যদি রাজি নয় ওদের আগুনত পুরি মারি গেলে বুড়ি হয়ে হুদে হদে ভগবান কি হলো সঙ্গে খামাইতে ওই যে আকান হ্যাঁ করতে 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 দুগত পর্যে থাকে করে ভগবান বুদ্ধরে সক্কা দিন হাতি স্মরণ করে ও ভগবান বুদ্ধ উদ্ধার কর দিকে করি মানে আনন্দ ডাকে বুদ্ধ শূন্য এবং বুদ্ধর গুণ প্রভাবে হেনে রীতি করছে আনন্দ আগুন নিবি দিয়েছে রে দিচ্ছে আমি উদয় বলে সন্ধ্যালিনী সেদিন যেহেতু তার মনস্কাম পূরণ নয় ঠিক মতো হতাকার না ভাই সে হয়তো হানানি শুরু করছে হান্দে 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 আগে যে শ্বাস খুঁজেল তিনি বেকানি কিনা বলতে সোহবা নিয়ে বরবাদ হই তারপরে এনে এনে সুদ ঘুম যেই করে রেতব আদি
বেঞ্জে হইতে উদি ইয়ং মুখকে আদা মাঝি বুঝছ হিয়ং মুখকে আদি যাতে যাতে খুদ্দুর জেনে যে দেখতে আনন্দরে এগো সাবেক লই বিখ্যাত লামিয়াতে ভিক্ষা করে 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 ইদে ইগো থাবুনে মুনে যা দচ্ছি ও বাবা আউতে হতে ই হলো ইয়ে অনা ফুনে ফুনে আছে একা হাইনো যায় বলে একা দূরত তাই ভাই উদের লাসার ছেড়ে দি মানছে ই অবাকছি ইংরি ফুনে ফুনে ছেলে হ্যাঁ আর কিনে হতে আর দূরত ন যায় ফিরছে ফিরিনে ফিরি হি জমতার আর উঠে যাই হি জমতার থাবুনে ফুনে যাতে যাতে এই আমার কো গেদা গেছে গেট তুলুং এগোই একখানা মজং দিনে দি হতে হতে বগিনি মর লগে মর বুনে বুনে ঘুরিলে তোর হন লাভ তো নয় তুই জুই ঘুরি ঘর জাগই শোনা হয়েছে এই বানতে আনন্দ হই জুই ঘুরি ঘর জাগই ইতে হি যখন যাইয়ে মিলেব এ হতা গান যখন শুনে এত মন দুঃখ পেল হতে যে মানুষ মই এত আওয়াজে ফেভার ছিল সে মানুষ মরে যে বার হই হাজির নতে বৃত্তিমিদা করে যে বই হদি একরে যে বই তো বুঝছো এক করে যাব কই বলে হানি হানি আকে এক করে যে মলে কি যে ভারে না এই যত কিনা হতে কাকাল লরে আরো হানে আরো যায় একদম দরিদ্র এক বিপদ এক কই বাড়াই দিকে যে যত আগে তো ইন্দি বান্দে আনন্দ ভগবান তথাগত বুদ্ধর সামনে জেনে যে বন্দনা করে করি হত্যা ভান্তে ভগবান হেলিয়া যে উপাসিকা বো চন্ডালিনী হদে মরে দিষ্ঠা করতেছি বা আরো এচি হর বুনে বুনে যে ইয়া বিকে করি নোয়ারং হই তা হুদু বুদ্ধ হতে হয়তো ওই যোগ্যে তো বাড়ে দি হয়তো তাকে আমরা যা হারে হারে এই সেই সন্ধ্যালিনী রে দাগিয়ানি তো তা যে জেনে যে কিনা হতে ওই যে মানে গেত যে জেনে যে হতে এই উপাসিকা করি ডাকে কই ডাকে মাত্র দল্লা পত্র বেলা ভাইলা পড়েছি কি বান্ধে দল্লা পত্র হইলা বই দে ভাইলা বাইছি বিলে কি হতে বুদ্ধ ভগবানে তরে যে দখইয়ে ডাকি হে এ হতাকাল শুনে মাত্র হুজি ওই বোধ হিচু একান সমাধান দি দিব দে হ্যাঁ বুদ্ধ ডাকি যেহেতু সমাধান দি দিব এই জিয়ান ভাবিনে ভাবি সাথে সাথে ভগবান বুদ্ধর সামনে গিয়ে মানে এক পাশে একদম পেকাছে মন পেকাছে তো সিংহ মন কি হয়ে দেয় পেকাছে তার তো হানি হুনি করে গিয়ে আমাদের ইয়া কুদুয়া যে হয়তো হে উপাসিকা তুই কি সত্যি আনন্দরে ভেতে যায় ওই ভান্তে আনন্দরে হি সত্যি গম ভাই হুবন গম ভাই ওই গম ভাং হুবন গম ভাই ওতে বে কাং গম ভাং হদি এবং কি তে হতে বেকান্ত গম ভাই হয় তা খুদা নি গম ভাই বলে দে এই যে নরি হইয়ে দে আচ্ছা যদি আনন্দরে সত্যি গম ভাইছি হয় তাইলে মদকে তোকে তুই করিবে হতে ঘুরি পারিম বানতে আচ্ছা তুই সত্যি যদি থারে ফেদে চাই তুই একান হামগর মুই হদা তোকে তোকে করছি যদি হয় মুই তোরে তোমারে মিলন করি দিম বুদ্ধ হতে সেন কি তুই করি পারিবে হতে ওই পারিম বানতে কি জিয়ান হতে হুল্ল বিরবিচা করে মুড়ে যাবে মানে সুলনি ফেলে যাবে আনন্দ উল্ল তো গোড়া হরিব এই যে ঘুরি পারলে একটা মিলন করে দিমি তুই পারিবি আহিও মাত্র ওই আইসালে যা গরজ জিগে গরজ জেনে যে থাম মারে হইয়ে গো হতে মা যা দিয়া কি হতে সুলনি বলে যা দিয়ে আজি দিদি মুড়ে দিদিয়ে ভগবান বুদ্ধ মিলন করে দিব ইংরেজ এরিয়াল করে যালে হ্যাঁ জি হতে দুনিয়ার নয় দে হদানি নব নইছু এক তো মান দৌল চুল হদি হ্যাঁ হি করতেছি নি হিংড়ি ফেলে দিদিয়ে ও হদি বুদ্ধ নিজে অদান হয় তুই হলে হচ্ছে মুই হলে অঙ্গে থাই নিজে অদান হয় মিলন করে দিব দে তুই মুড়ে দে এইভাবে গা বুড়ির লগে অর্থাৎ বুড়ি নজিনি ওটা বার্তাই দি এই সেবেদে চুলনি ফুল লই একটা বিরবিচা করে আজি দি তাই এরিয়ে হুল ঘুরিয়ে বাড়াই লো দেয় ভগবান হসি দুইছি এনে হতে মদকে তোকে সালে কর
ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ সেই দিন দলে গুরি ধর্ম দেশনা করছি এবং আনন্দর হুবন দোল বিলে চক্ষ দোল, আনন্দর হুবন দোল সেরান দোল, আনন্দর হুবন দোল হেয়েন দোল সেনি হি করছে তা ঋদ্ধি করছি, ঋদ্ধি করি না করি ধর্ম দেশনা করি করি বুঝে দেখতে চক্ষ যে দোল লেগির ইবে অসুচি, মন যে দোল লেগির সে ন অসুচি, হেয়েন যে দোল লেগির সে ন অসুচি, গোদা বেকানি অসুচি, লো পুই গো মত তুর পগন গুলো যা আগে বারার আদরে যা কিছু আগে বেকানি কি দিয়া অসুচি। এই যে করি ভগবান তথাগত বুদ্ধ অসুচির উপর ভিত্তি করি নে করি একান 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 করি দেখার এবং ধর্ম দেশনা করেন। যতই ধর্ম দেশনা করেন, যতই কিনা মধ্যে উপদেশ করেন, ততই তার জ্ঞানর জ্ঞান যতই তাতর অজ্ঞান গুছি যার তার, যতই অজ্ঞান গুছি যার তত মার্গ ধর্মে ফল ধর্মে উন্নত হর, শ্রোতাবন্ন হইয়ে সকিতাগামী হইয়ে অনাগামী হইয়ে সেই দিন ধর্ম দেশনা শুনতে শুনতে এই সন্ধ্যালে নিয়ে অরহত হইয়ে কি হইছে তা অরহত। আচ্ছা অরহত হলে নেগলো ঘরে না মুগলো ঘরে বুদ্ধ হইতে দেয় ভগবান হদে উপাসিকা তুই এবার আল্লো ভারিবে গো আনন্দরে উদকের লাজারে কেউ বান্ডে হতে সবকে অজ্ঞে নিল হলি কেন লাইব আর সোনালে নিহি হতে সবকে অজ্ঞে নিলুক মানতে হদিকে জ্ঞানের সুখ উন্মিলন উন্মিলিত হইয়ে তা ফুটি দিয়ে জ্ঞান চক্ষু আজি কেন লাগিব আর ন লাগিব আর এই চাইতে হই তাহাজে এই অত্যন কিছু আমি জানি এইভাবে যে অরহত্ব মার্গ বলে প্রতিষ্ঠিত হইয়ে এনে এনে ভিক্ষুনি হইয়ে অন্যান্য ভিক্ষু যারা তারা ধর্ম দেশনার লোককে বুদ্ধত্ব বিচরণ করতেন না ভগবান যে মিলেবর বিধিরে এত জ্ঞান এলো দেশনা শুনলে শুনলে ওর অর্থ মার্গ লাভ করবে সেইটো এলো এই মানুষ আনন্দরে দিনে এত কেনে হতে হাই ভাই মানে ভাইটি এত ইন্দ্র ভালো গিয়া ভগবান তথাগত বুদ্ধ সেই দিন বান্দে দাগিরে দেশনাথ করতে ভিক্ষুগণ অতীত জন্মর শুভ্র সংস্কারে পঞ্জীভূত সংস্কারে মঞ্চরে সেই সমস্ত বিষয়ানি গড়ায় একান একান গড়ায় বুঝছো সে নিহি গড়া দিয়ে সংস্কারে গড়ায় তার অর্থটা বুঝিতে দে আনন্দ এবং এই সন্ধ্যালিনী তারা অতীতে নাকি পর পর 5 জন্ম স্বামী স্ত্রী এলাক স্বামী স্ত্রী তো বুঝছো হ্যাঁ আচ্ছা এলাকে তারা হয়তো এ অতীতর মানে কান সংস্কারে দেখা দেখি ওনার সাথে সাথে তারার ওই মোহগান উৎপন্ন হই মানে স্নেহগান উৎপন্ন হই তো তারা এমন পুণ্য গর্জন অতীতে এমন ধর্ম গর্জন এমন ভাবনা গর্জন এই সে হেতুতে আনন্দ বুদ্ধ শিষ্য হইয়ে গি বুদ্ধর ধর্ম হইয়ে গি সবকে শ্রোতাপন্ন সন্ধ্যালিনী যদিও বা সন্ধ্যাল গুলোর জন্মায় অতীতর পুণ্য সংস্কার হেতু তার নষ্ট নয় ওই আনন্দরে দেখতে মাত্র জাগরিত ওই তারে আবার হিয়মত বুদ্ধ সিদ্ধু হাইয়ে এনে এনে তে আগে মুক্ত হইয়ে গই তার অর্থ অতীতে দুজনে তারা চিদিকে উড়ি অরহদুবার হেতু উৎপন্ন করছেন পুণ্য করছেন একে অপরের কারণে তারা কি হইন না এই যে মার্গলে প্রতিষ্ঠিত ওই নির্বাণ জীবন দে বুঝছ তার অর্থ হলো দে আমি এক একজন যে দেখা দেখি ওই দেখা দেখি ওনার পেছনে একখান হেতু তাই অতীত জন্মর হেতু সে হেতু কোন হলো দে কি অতীতর কান হারণ বুঝছ এই জন্মর আত্মীয় তুমি মোর অনজন নয় এই জন্মর আত্মীয় নয় তুমি মর দে
কিন্তু এই জন্মত আত্মীয় নহলেও অতীত জন্মর আত্মীয় নহব না হর দুই এক জন্মর আত্মীয় নিশ্চয় এলা উতরা যেন ভাচ্য জন্ম কিনা ওদের আত্মীয় এলা তুমিও আত্মীয় অতীত জন্ম নয়লা হর না হর নয় এইরকম আত্মীয়র একখান বন্ধন এলো বলিয়ে নাই দেখা দেখি ওবার সুযোগ হইয়ে ধর্ম দেশনা করিবের সুযোগ হইয়ে এবং তুমি ধর্ম শ্রবণ করিবের সুযোগ কান লাভ কর মরো হেতু আগে দেয় তোমার লগে লগে দেখা দেখি হোক আর তোমারও হেতু আগে দেয় মত তুমি ধর্ম দেশনা শুনিবি একা কর্ম যোগ আগে নিতে নইয়ে দেয় ঠিক তদ্রুপ ভাবে এই যে তোমার ভান্তি গুণ সুনন্দ আয়ুষ্মান সুনন্দ এবং আয়ুষ্মান ওই যে সুমন জ্যোতি এগুন্ড দেখা দেখি তারা দেখা দেখি ইয়ে কিন্তু এই জন্মর আত্মীয় নয় অতীত জন্মর নিশ্চয় একখান মানে হেতু এলো যদি বর্তমান জন্ম দেখা দেখি পারবা অতীতর আত্মীয় একখান এলো সে কারণে দেখা দেখি হয় এবং ধর্ম ফেবার ব্যবস্থা হয় বুঝছো কথা যদি জন্মান্তর বাধ্য বিচার করি তৈলে আমি দেখি যে আমি যে গুরু ভালে সুগর ভালে ফুগুর ভালে বিভিন্ন প্রাণী বুঝি এইগুণ এই জন্মর আত্মীয় নহলে অতীত জন্মর আত্মীয় ব্যাগ ছাগল গুরু গুরু আমাজি দু নয় বাক ব্যাগ মানুষ আমাজি দু নয় বাক গুতি কয়েক মানুষ আমাজি দু ধর্ণা দি ব্যাগকে হিতে হেতু বলা গেল বুঝছো দাদা ওরা মাই কোন দিবিলে তোন দেও cái còn cái còn mấy nhiều mua nhiều em mọi việc xuống mà rồi rồi nghe tao sao nhớ là tao thao qua tâm nào cái gì cố buri cái về lâu đi tới lên nào các bạn nên là các bạn dùng cái tao dùng bạn আমার শুনে না এই সব তুমি আচ্ছা যা হোক সেই প্রসঙ্গে আকান উপেক্ষান সংসালে মনলে দেরি হোক দে গল্প হয় ভগবান তথাগত বুদ্ধ এক সময় সাকেত নগর অঞ্জন বনশীতে বসবাস করত সে বনানরে আশ্রয় করি সত্যে তো এবং রাত ভিক্ষে করে বেঁচতে যেত একবার ভিক্ষে করতে জেনে যে এগো বুড়ো মানুষ লাগবে বুড়ো মানুষ ভগবান বুদ্ধরে দেখে মাত্র পুত্র সম্বোধন করেন অভূত অভূত কজি এত ভুলো তুই হুদু আমার ইয়ে ন সাক্ষী এক করে পরিকর দাগে আনিয়ে দে শিবে ব্রাহ্মণ ব্রাহ্মণীয় দেখে মাত্র হতে অভূত ক্রায় তো বুলন ধরে তেলে দে বুড়িও হর বুঝিও হর বুঝে দাগে আনিয়ে বুড়িও সে দাহ এক করে ভগবান বুদ্ধরে পুত্র সম্বোধন করিনে ঘুরি দলে ঘুরি তারা বিকে দিলা খানা পিনে তরকারি ইত্যাদি যা পারন তা দুন এবং যেবার সময় বুদ্ধ ভগবানের তারা হতো ভূত দিন মানে আমার যদি বিকে করেছি দূর নজে যাক জানা হরিবার তোর দিন মানে বিকে দিব বুদ্ধ হতো চাইছি ভগবান বুদ্ধর প্রত্যেক দিন একখান ঘরত ভিক্ষা করিবের নিয়ম নেই কারণ বুদ্ধরে বহু জনে বাচ্চে টান যা হোক তার হচ্ছে তুমি তুই যেভাবে ভালো দেখতে না এবার চেষ্টা করেছি কিনে হইন তারা তো সিয়াইয়ে ঘুরি ঘুরি তথাগত সম্যক সম্বুদ্ধ এবং তার শিষ্যগণ যে অঞ্জন বনশীতে অবস্থান করতেন প্রত্যেক দিন নলেতে বুঝছে বুড়ি দা কিন্তু ভিক্ষা করি দা সেই ভগবান বুদ্ধ বর্ষা বাজত অঞ্জন বনশীতু তারা 3 মাস পর্যন্ত যাপন করছেন এবং 3 মাস নেই তারা যেহেতু ভিক্ষে করছেন 3 মাস শেষ হইয়ে বুঝে বুড়ি বা ব্রাহ্মণ ব্রাহ্মণী দুজন একদিনে সমান করে মজ্জন দুজনে ইংরেজি মজ্জন না একদিনে মজ্জন অদ্ভুত মরণ আছে হনবার শুনছেন না অশনি হয়েছে বুঝে বুড়ি একসময় মরণ নেই এই ধারা মজ্জন একদিনে মজ্জন তারা পুরি ফেলে পাইতে মানুষজনে আদামে অনেক কি করছেন একখান সিধে সাজে একখান সিধে সাজে দুজনের একখান ইয়ে তুলি
একসময় পুরি ফেলল। বুদ্ধ নাকি যতক্ষণ পর্যন্ত পুরি ন যায় তা শিষ্য কোন সে রইয়ে বুড়ি দায়রে বুঝছে বুড়ি দায়রে দে পুরি যে ন পুরোই পর্যন্ত বেললে যখন ধর্ম সভা শুরু হয়ে ভগবান বুদ্ধ অন্যান্য বানতে কোন বিচার করতেন না। বুদ্ধ ভগবান, হ্যাঁ ভগবান 3 মাস পর্যন্ত ব্রাহ্মণ ব্রাহ্মণীর হানা হেল। এই ব্রাহ্মণ ব্রাহ্মণী মরণের পরে তারা হুদু জেলা বুদ্ধ তুমি বিচার করতেন না। বুদ্ধ হয়ে দিল রে ব্রাহ্মণ ব্রাহ্মণী মৃত্যুর পরে তারা এমন একখান জায়গা জীবন যে জায়গা জেলে আর কোনদিন মরণ নয়, ঠিক সেই জায়গা হুদু মরণ নয়, হুদু মরি ন ভাই এই নির্বাণ জীবন বুঝে রাখ সে একখান হতা আখান হতো তারা তুমি বুদ্ধ তুমি বান্ধে বিচার করলাম হয়তো ভগবান শুদ্ধধন রাজা তোর বাপ অনে নয় বিলে হয়, মহামায়া তোর মা অনে নয়। আচ্ছা এই বুঝতে বুঝি থাকি যে তোরে পুত্র হিসেবে সম্বোধন করছেন, তুই 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 যে অলর করি রই কারণ কি হয় যে ভিক্ষুগণ এই বুঝতে বুড়ি দুজন তারা এই জন্ম তারার মোর আত্মীয় নয়, এই জন্মর আত্মীয় নয়, কিন্তু অতীতে পর পর 5 জন্ম তারা মোর মাতা পিতা এলা এই দেখানোর সাথে সাথে পুত্র স্নেহ উৎপন্ন হইয়ে দেখানা এ হন্না হইয়ে ভগবান বুদ্ধ ভিক্ষুগণরে হইয়ে তাহলে ভাবনাকারী ভিক্ষু শ্রমণ উপাসক উপাসিকা মন্ডলী তুমি জানিল বা এই যে আমার লই বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, কোন দেখা নব কিছু সংখ্যক মানুষের লগে দেখা হয়। এই যে দেখা হয় কিন্তু এই জন্ম আত্মীয় নহলে হয় 1 জন্ম আগে হয় 100 জন্ম আগে হইলে আত্মীয় লাগতো না, বুঝছ? তো সেই সূত্রে তোমার শুনে আমি সাংমা এই জন্মর আত্মীয় অনজন নয় মর, কিন্তু অতীতর আত্মীয় নয়লা হন্না হই পারে, মুই নইলাম হন্না হই পারে। বিচিত্র নয় যাও কিনে মূল সদাসিয়ান নয়, মূল সদা হলো আত্মীয় কোন আত্মীয় ফেলে তারা দুগতুন মুক্ত করে বাঁচতে বিদর্শন ভাবনা দেনা, তারা দুগতুন মুক্ত করে বাঁচতে ভাবনার শিক্ষা কান্দে না, দুগতুন মুক্ত ও বাঁচতেই হিনার মধ্যে যা যা প্রয়োজন সেই সমস্ত প্রয়োজনের ব্যবস্থা করি দে না। মই তোমার দেখা বুঝিয়ে ভাত পানি খাবার সুবর দিনে দিয়ে উপহার করি নোৱাৰি, যদি ভারং ধর্ম দিনে দি জ্ঞান দিনে দিয়ে উপহার করি পারিম না। যদি ভারং দেশনা করি ধর্ম দিনে ভাবনা শিখে জ্ঞান দান করে দিয়ে উপহার করি পারিম না, শীতম বেশি নয় মা উপকার চিত্ত। আর মই বান্ধে বান্ধে বলতে আমার কিছুই নেই, ঘর ব্যাগ কানে ফেলে ইচ্ছং, মা বাপ ফেলে ইচ্ছং, বেই বোন ফেলে ইচ্ছং, জাগা জমিন সবকিছু ফেলে ইচ্ছং, মধ্যে কিছু নেই। হাজি মই তোমার ঠেঙা দিনে ভাত পানি দিনে খাবার চুগর দিনে নানা কিছু সুখ সুবিধা দিনে উপহার করি নোৱাৰিম, যদি ভারত ধর্ম দিনে জ্ঞান দিনে এবং হিনা মধ্যে বিদর্শন ভাবনা শিখে নিয়ে উপহার করি পারিম। এই জন্য ভারত এই জন্য করা হতো তোমার এই বিদর্শন ভাবনা দিনে দিয়ে উপহার করা না শুধু তোমারে নয়, মই বিভিন্ন জায়গা থেকে ভাবনা চালাই ইচ্ছম, বিভিন্ন জায়গা এই বিশেষ করে পার্বত্য চত্বর আমার বিভিন্ন জায়গা জিতু জিতু যেয় ধর্ম দেশনা করছং এবং ধর্ম শিখে জন্য এখনো মনে রায় মনে আর মই যে বাউতাবাস নয় অ্যাকচুয়াল জিনিস যত সম্যক দৃষ্টি থাকব, যত নিজে নথাব সত্য থাকব, এই সত্য কাল শিখার চেষ্টা করছং এখনো চেষ্টা করতে সত্য কাল ধর্ম ধর্ম করি ভিত্তিতে যে মিথ্যা আশ্রয় যদি লই মিথ্যা ভাবে যদি চলি অথবা ভুল পথে যদি চলিতে হয় জিঙ্গানে যাব তো কিছু লাভ করি পারতাম না। হাজে সম্যক দৃষ্টি যাব বৌদ্ধ ধর্ম হতে হতে বানা দান দান বই নয়, বানা কি এই যে পূজা পার্বণ দই নয়, বানা হিনা মধ্যে ওই যে নানাবিধ উৎসব বই নয়। বুদ্ধ ধর্মের মূল হলতে আত্মদর্শন করা না, ধ্যান করা না, নিজরে মানে চিত্ত উন্নত করা না, নিজ চিত্ত নিজে, এই বৌদ্ধ ধর্মের মূল আনছি। বৌদ্ধ ধর্মের উদ্দেশ্য হলো পররে ঠকানা নয়, বৌদ্ধ ধর্মের উদ্দেশ্য নিজরে ঠকানা।
এমন একখান জিনিস পৃথিবীর মধ্যে বুদ্ধ হিসেবে স্বীকৃতি পেয়ে দেয় গৌতম বুদ্ধ গীতে জ্ঞানীদের সর্বশ্রেষ্ঠ জ্ঞান, অন্য অনদানে নহা। এবং কি আমার যিটো এগো পত্রিকে দুইতে দেয় একান মানে কাগজ দুইতে দেয় লেখন দেয় লেখক কোনে যিশু যে হন এই যিশু হলতে বুদ্ধর শিষ্য হলতে সে বলে ওনা প্রমাণ করছে যিশু যে তারা তো প্রমাণ করছেন না খ্রিস্টান বুদ্ধ শিষ্য হলতে কাজে বুদ্ধ তো অনেক কিছু কয় নগরী বলে একান্ত ধর্ম প্রচার করছে যেতে এই তার ধর্ম যেতে এগুলোই যে যান মানে তোকে বলা আগুনে যে হজ করা যান হজ করা যে যায় ফিরিয়ে এই এখন নিতে তুমি বালা আগো কারণ যে কে বলে সে শ্রমিবে কই শ্রমিরে এটা অন্য খুব বুদ্ধমূর্তি ইচ্ছু নেই তোমায় এনতিকা কেমন নিয়ে এলে বাংলা তো বাংলাদেশত সম্প্রতি মন্ত্রী বানাহি দোরাহি কি লতিফ সিদ্দিকি নেহি ওই যে হজ গোড়া জেনে যে অনেক টেঙা হজ গোড়া নেব আত্মা অবসায় হয়ে যেতে কারণ তা হজ গুড়ি গুলা দেখে দেয় চুরে পারা বুদ্ধ বলে এই সেন হচ্ছে তাই হিতেই সেন হল ধর্মের প্রতি ইত্যা অবমাননা করল মজুর মানুষ জায়গায় জায়গায় দলে দলে আন্দোলন করি তারা গ্রেপ্তার করিল বুদ্ধরে যারা চিহ্ন আর যারা ন চিনন বুদ্ধ লই চিনিমিনি হেলন বুদ্ধ লই চিনিমিনি হেলন আজ এই বুদ্ধর মতো জ্ঞানী এবং আত্মশুদ্ধির ধর্ম আর কিনা মধ্যে পরিশুদ্ধ হবার ধর্ম অন্য কোনো ইয়ত নেই পৃথিবীর বহুত জায়গায় বিভিন্ন তেজত মারামারি হচ্ছে গাঙ্গাল সাংঘাতিক কিন্তু বুদ্ধ তেজত চিনি শুনো যায় মুসলমান তেজত বেশি আগাই মারামারি তুমি খবর উপর ছেলে পত্র পত্রিকা উঠলে খবর পে পাই টিভি রেডিও শুনিলে দে মারামারি হচ্ছে গাঙ্গাল বুদ্ধ তেজত দেয় তবে যারা খ্রিস্টান তারা যদি মারামারি হম মাঞ্জরে ইংজি এনে প্রকাশ্য নগর আমার এই চেকুয়া হিন্দি জানি লেকচার করে বান্ধে কোনো চাবি হয় ধর্মহান চাবি হয় বুদ্ধরে চাবি হয় হন ধর্ম কেন নেই মাঞ্জরে চাবা না মাঞ্জরে ইংজে করো না বান্ধে ইংজে করো না এক ধর্ম আর এক ধর্ম না ইংজে করো না হন ধর্ম নেই তেসিয়ান কিন্তু অশুভ ফল বহন করে লেকচার শুনিতে মানে বান্ধে কোনরে চাবি হয় বান্ধে কোনরে হিনমতে ইয়েগুলি হয় ইয়েন কিন্তু গম নয় যে কোনো একদিন এই অশুভ ফল সাতম বহন করা পড়ি যদি হনজনে হয় যা হোক তো আসলে এই যে বিদর্শন ভাবনা এই বিদর্শন ভাবনা লই শুধু ভাবনাত মার্গবল লাভ করি বেশি আর ন সাঙার মার্গবল লাভ করিবার আগে দি জীবন চলার পথে যে দৈনন্দিন জীবন যাপন করা পড়ে এই জীবন যাপন তো জ্ঞান দরকার নেই না গৃহ জীবন যেমন যে তোমার ঘোরা পড়েছে গৃহ জীবনত অনেক জ্ঞান বুদ্ধির প্রয়োজন আগে নেই অন্তত নির্বাণ ফবানব মার্গফল ফবানব দৈনন্দিন জীবন যাপনত যে জ্ঞান বুদ্ধি দরকার দৈনন্দিন জীবন যাপনত বা পারিবারিক জীবন যাপনত যে জ্ঞান বুদ্ধি দরকার সেই জ্ঞান বুদ্ধি লাভ করি ব্যক্তি সেই অভিজ্ঞতা লাভ করি ব্যক্তি ভাবনা কষ্ট অংশগ্রহণ করে নাকি ভাবনা শিখে নাকি দেশনা শোনা নাকি অতীব প্রয়োজন নির্বাণ হোক বান হোক জানে আমার সাবল বতাইছিয়ান মই চান তাই জিতু যে মই করে পরিবার সম্প্রীতি হতে সব কিছু শিখে ইচ্ছ পারিবারিক ভাবে হেনে সুগিয়ে বা এবং কিনা তারা সুনির্দেশনা সুপথ অনেক ইয়ে করে ইচ্ছ এই যে এই যে বিলেশ্বরী নামে একখান জায়গা বিলেশ্বরী এগো উপজেলা রামাচার দে সিধু মানুষ খুব গরিব জাগানি ব্যাগ পানিয়ে ডুবিছি চাকরি বাকরি তো নেই আর মানুষজন গরিব মানে এমন গরিব তারা দুঃখনি দিলে অনেক সময় বাতন হেবার মনে ন পড়লে বললে যাকে জিও আয় তবে কদিন জীবন গেলে কদিন জীবন জিও কাশি দিকে তা কম দিও তো সিধু জেনেছে তারা দেখানা পিনে হিনি সিরিং দি খুব দুগে চলাফেরা করো নাই তো এই কিনে হে জানি হয় নোৱাৰি তারারে কাকা জাগা মুই তারারে বুদ্ধি দিলুম ইনকামান যেহেতু নেই জাগা জমিন যেহেতু কম তোমার তো নাকি প্রযুক্তি বার করা পড়িব এবং কিনা খুব সূক্ষ্ম দৃষ্টি লই চিন্তা ভাবনা করি না করে হাম করা পড়িব একখান যদি একখানি জায়গা রাই তোমার একখানি জায়গা রে কিভাবে
যত 500 টাকা ইনকাম হয় যত 1000 টাকা ইনকাম করি বেশি বুদ্ধি বার করা পড়ি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ যত মানে খোলা বছর খোলা দিবা যত হাতল বছর হাতল দিবা যত কিনা মধ্যে হুইচেল বছর হুইচেল দিবা এদিকে করি মানে হতক কানে বুদ্ধি যুদ্ধির সদা একমাদান হইয়ং মুই তারারে প্রায় একবার হইয়ং দে হারণ মুই দেখে সাংমার মধ্যে কিছু কিছু মানুষ আগন নাই দুন দিকে বুঝা গায় কিন্তু যে বালাত কেন আরন হিতে ওই ভালো করে ইউটিলাইজ করি না জানো না তারা সম্পত্তির রে দুন দিকে বুঝ যায় কিন্তু কমে করে এনো আরন একবারে কিনা মধ্যে এগর কি এগর জায়গা যায় যে কমে এনো আরন জ্ঞান বুদ্ধির অভাব হলে তারা যদি জ্ঞান বুদ্ধির অভাব হয় শিক্ষের অভাব হয় বা চেতনার অভাব হয় এই যে গরিব পড়ি যান বাঙাল দেখো কাঙ্কর কথা বেলে হব এই যত মাজন জান যদি সে লগে আর সিনা মধ্যে কেন জায়গা যায় একো গরু ফালে বা একো কিনা মধ্যে অমুক চমুক ফালে বোলাই দুধ বেজি নেই মানে হয় একদিনে করে বিরে মাজন জান সিগনে কাঙ্কর কথা বেলে বাজন বাঙাল তা আমি তুনকে তুন এগরকে এগর জায়গা ফেলে হবে নবাজ তো গরিব গরিবতেই কারণ কি তারা জিদ্দুর চেতনা সম্পন্ন আমি সিদ্ধুর মানে সচেতন নয় জিদ্দুর তারা সত্যবিয়ত সিদ্ধুর আমি সত্য নহি জিদ্দুর সাথে তারা পরিস্থিতির সাথে মানে প্রতিকূল পরিস্থিতির লগে চলাফেরা করিবি না আমি সিদ্ধুর ইয়ে করি নবি আমি অলঙ্গে আগা বুঝে ইচ্ছে মানে আগাক জায়গা ঘুরিয়েছে হেয়েছে হাইতে বুদ্ধি এনেছে নিয়ে হক তাইতে ঘুরি যা কেসি পেয়েছে একে বুদ্ধিও বাড়ে মানুষ নতুন জ্ঞান বুদ্ধি বাড়ে যত জ্ঞান বুদ্ধি বাড়িব যত কৌশল বাড়িব এবং যত প্রযুক্তি বাড়িব যত প্রযুক্তির লগে আমি জীবন যাপন করিব তত উন্নত হব আজ এই জ্ঞান করি চলাফেরা করা হরিব তুমি মানে শ্রেণী হতো কানে শিখি লবা যা হোক এই টিকে করি অনেক কথা হয়ে যায় একে মূল হঠাৎ তুই ফিরিয়ে যাও আর মর ধর্ম দেশনা মো হতুং যে এই যে আনন্দর জীবনের হদা বুঝছ ইয়ত ফিরিয়ে যাও আনন্দর জীবনের হঠাৎ মই ইয়ারে আইনং সন্দালিনী ইয়ত হতুং সিয়ঙে আমার যে চোখ দিবি আহন এই চকুন বাড়ি সোদান পুজো হতায় এদারে দল লেগন ওদারে দল লেগন ইয়ে লোক বরে উবর লোক বরে হয় না হ্যাঁ চকুন সোদা তো চকুনে যে ইয়ান চান উবন চান এই ইয়ান দল লেগে উবন দল লেগে ইতারে লোক বরে উতরে লোক বরে না না কিছু যে ফেদ চায় এই যেন রথের রূপের প্রতি ছন্দ বা ইচ্ছা তৃষ্ণাতুন উৎপন্ন হয় সে শতান দিবে চোখ যদি সামলে নেওয়ার হয় অঘটন দেব হ্যাঁ যদি সামলে নেওয়ার হয় নিয়ন্ত্রণ করে নেওয়ার হয় স্মৃতি ত্রাগে নেওয়ার হয় এই চোখ কোন অঘটন হব না নহব অঘটন হব সেইটি বুদ্ধ হইয়াতে সদান চক্ষুন সামলেবা হিলই স্মৃতি লই দিত্তি দিত্তি মাত্রাং ভবিষ্যতি দেখিলে দেখিতেছি বলিয়া ভাবনা করিবে দেলে দেগঙর তেগঙর 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 করি বলে ভাবনা করা না সে ভাবনা বুয় যদি দেখর হি দেখর অর্থাৎ মিলে দেওয়ার মিলে দেওয়ার মিলে দেওয়ার ওই জানি না আর যদি হয় মরদ দেওয়ার ওই জানি নয় তইলে স্ত্রী পুরুষ অনসংজ্ঞা নেই বানা তেগঙর 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 যদি মিলে দেওয়ার হলে মিলের প্রতি আকর্ষণ দেব মরদ দেওয়ার হলে মরদর প্রতি আকর্ষণ দেব ফুল দেওয়ার হলে ফুলের প্রতি আকর্ষণ দেব আর যদি ঠেঙা দেওয়ার হলে ঠেঙাবোর প্রতি আকর্ষণ দেব তার অর্থ হলো হনর নাম যদি ধরছি হয় ঠিক সেনার প্রতি আকর্ষণ উৎপন্ন হব আকর্ষণ উৎপন্ন হলে অজ্ঞানে দাগিব কি আরো দিন আমাদের দুগত পরিবে নিবরণের অর্থ হলো অজ্ঞান সরে ফেলা না আজে যা কিছু দেখিবে ভাবনাকারীর নিয়ম হলো দেগঙর তেগঙর তেগঙর স্মৃতি করা বাহ্যিক যে সাকচিক্য যে রূপ যে নারী পুরুষ কত কিছু দেখি আকান দেখা হলো দেখার মধ্যে ভাবনা করতে করতে ভাবনার দেখা হয়তো ভাবনা করতে করতে ফুল বাগান দেবা বলব কিনা মধ্যে
এই যে ফাঁক দেখা যাব, অথবা সুদৃশ্য দেখা যাব, অথবা স্বর্গর দেবতা দেবী কত কিছু দেখা যেতে পারে। যদি তাহলে দেখুন যদি সেই স্মৃতি নগরী শ্রেণীর প্রতি আকর্ষিত হই তাই সে ছন্দ হব। ছন্দ মানে লোভ তৃষ্ণা। যদি লোভ তৃষ্ণার যুগে বড় তাহলে ভাবনা নহর শক্তি ধরে নিবরণে দাগি বলি। ভাবনাকারীর মূল লক্ষ্য হলো যে লোভ তৃষ্ণার যুগে পুরানো নয়, লোভ তৃষ্ণার তোর উত্তরণ না, বুঝছ? ভাবনাকারীর লক্ষ্য হলো যে আন্ধারত থানা নয়, আন্ধার ফেলে ভরত জানা। ভাবনাকারীর লক্ষ্য হলো যে দাগনিয়ে লাগে, সে দাগনির ভিতরে থানা নয়, দাগনিয়ে উঠলেই আরো কান ভর জাগার লোক না। অথবা যে জ্ঞানের বাতিব তাকে আগে সে জ্ঞান বাতিব মানে উল্লে নেই তোলে উড়ে নিয়ে যাবে। সে হলো ভাবনাকারীর উদ্দেশ্য। তাহলে বুঝছো এভাবে ছন্দ জিনিস ঠিক সেদিককে নলিনী করি ও শব্দর ক্ষেত্রেও তাই। দোল শব্দ শুনি, যেমন হচ্ছে মায়ে কলো গান বাজে দিলা দোল ন বাজিয়া, হ্যাঁ মধু ন শুনো শব্দ কম বিয়ে নব না, কম বিজু। আর যে লোতে ওই যে 50 খণ্ডর ধর্ম হিন্দি গান শুনিলে গম পায়, দোল গান শুনিলে গম পায়, অমুকর অব শুনিলে গম পায়, ফলনার অব ফলনির অব শুনিলে গম পায়। কি এই ধর্ম তৃষ্ণার্থ যেটা যদি দোল শূন্য শুনে শুনে মনে যদি হিন্দি বিলে তো একজা বক করি বেচতে চাই তাহলে ভাবনা না হলো সালে। হ্যাঁ বক নগরী নিয়ম হলো স্মৃতি করে না, সুনঙর 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 মঞ্জিয়ে হুদু শব্দবোধ মঞ্জিয়ে তো বক করলে না হলো। হ্যাঁ বালা শব্দ হোক খারাপ শব্দ হোক যা হব সুনঙর 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 শুনো না। তো সিয়ান্য ঘড়ি ঘড়ি শব্দ শুনিলি সেই শব্দ বই লৌকিক শব্দ আর বাবনার লোকোত্তর শব্দ জয় ভারে। যেমন স্বর্গর সুতান লহরী বাদ্য বাজনা সমুদূর আওয়াজ কণ্ঠস্বর শুনিলি ওই দিকে শুনো শুনো কিনা মধ্যে আকর্ষিত হয় তাহলে নিবরণ আনতেই যায়। ভাবনার উদ্দেশ্য হলো আকর্ষিত নহন। গন্ধর ক্ষেত্রে তাই, যেমন তুম্বাই সুগন্ধি বাজ পেলে কি এখানে সুমি জমি সেটা মনে হয় না, ওই উবাজিয়ানোর মধ্যে বলে হনা সুগন্ধি গুলি দিয়ে তুম্বাই পেয়ে নতুন উঠে হতে সবাই নগুলো হ্যাঁ সিদিকে ননে লো দে। আসলে তুম্বাইছেন এক কান হলো বাস্তব, এক কান হলো ভাবনা করতে হতে এনে ভাই দিয়েছি সংস্কার তুমি যদি আয় শুনো বাজ একান হলো তুমবাজ একান হলো বাস্তবে একান হলো ভাবনা দেনে ভাজি ওই ইয়েতুন কর্মসংস্কার তুলে যেতেছেন বুঝ। তাহলে বাস্তবে হোক বা এনে কর্মসংস্কারে হোক যেভাবে হোক তুমি বানা গন্ধ 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 হবা বা বাইট 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 করলে হব এঙেরি যা বাজেব গন্ধ। তারপরে রস অর্থাৎ জীবনের বাংলায় রচনা হয়, রচনা মানে জিলেন অর্থাৎ মানে হনক কাজুত আর আজুত ভাইদি জিলেনে এরা আন্দোলে উড়িষ্যা মিশনে লারি দিয়ে বান্য হয়, কিন্তু জিলেনত দেখা বসছে কি নিজুত জিলেনে হর ভাইদি এই রচনা এই জিব্বার সাত কইছে রয় যার তলদে যাকে মানে মানে সুত পেব সুত পেলে আর হেবার মনে হবো যাতে যাতে হেবার মনে হবো নাকি স্বর্ণ পেলে এপরে থলে দিও না যায়। একবার বলে কিনা পাঞ্জাবি যেতে তো নেই সিনে আমিলে গুলো যেগুলো চিনি চিনি এই জন্য ভাবনা আর নেই মাইনে কত না শুনছো হয় না নাওয়া অন্য কি হতো লাই করে হে হয় বলে
Hamile ulo sini yang lu. Tolong ni bola kan jauh je deh. ऐसी तुंदरी यगुने रानी यगुने का जोगाचे करता तो लोग जाको वहाँ जाओ ले आमिले उलो सनी है बाको आमिले उलो पूरा लगी हो वो ना बाक वहाँ के गाचुन हमरे है बाक ते ए सुनो ए जे रस जिले ना सोच जगह जाके लागी वो हाँ तो यो आई भाई लागी Baikuri hebare ho. Tapi aka hoda ke omo to sujje to gele si yobi to poron. Bek sujje to gele hake buru habi biak, hake sugor habi biak, hake sakol habi biak, prane hocca hake maika ra to ke bak. Joto sujje to bak to bhabat turi bak. Pidike kotona no hote nei. Prane hocca kan kintu mui dorang. Tumi je guribe karo. Mola dorang sien prane hocca kan. Ko baba mu ek samay prane hocce bekke din. To aje ekana sujja na he bacche এভাবে এই আমাদের জিলেনে কাজ হচ্ছে ভিজে বলিয়ে না পুরো হাবিলে সুগর হাবিলে নিত্য সহ্য তো গেলে পুরো নাকে হইয়া চালে হুন্ডি হুন্ডি অতন কোথায় এখন ঠিক নেই জিলেনে ভাব পড়ি বয়ে কথা তো আমি এই যে সাংমাউন যে কাজ হচ্ছে মুদ কিন্তু হিন্দু সমাজ অতক্ষণ হিন্দু আগন নেই এখন নিরামিষ কান্ডে জিঙ্গানি বর উত্তরপ্রদেশ যেহেতু হিন্দু গুণ বান্ধব এরা মাইকাতে দিলে ইবে মানে শিলগ্রস্ত হবাক দুচ্ছিল বান্ধে হবাক এরা মাইকালে কতখানি জায়গা বিশেষ করে উত্তরপ্রদেশ হিন্দু নাই খুব নিরামিষ কান তারা এবং সিয়ঙে আরো মানুষ লাগবে ইয়ঙে এসি দুজনে যে আজি বছর রিক্সা চালা রিক্সা তো ইদু নেই হাতে অনেকে নয় চিনো বল রিক্সা তেঙ্গা নদী বেবি জানে জানে আজি বছর এই করতে রিক্সা চালার আমি বর সেলা দুজন উঠতেছি তার রিক্সা ন জ্যাকেট দুজন হচ্ছে মঙ্গে তোর বয়স কত মানে বয়স উমর জানি হন্দে হিন্দি দি আমরা যে মানে হকে মুখে তো মই দেই আপকা উমর কিন্না হে ওই আন্দাই করি এই যে হইও বুঝছে দে তাহতে আজি বছর মদ বুদলু আজি বছরে হলে সে বারিকা চালে দুজন মানুষ নিয়ে যা আমারে তার ভিতরে তাই হি হাই এরা মাই খাই যেন হয় হতে না 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 হতে এরা মাই আরে হাং জিঙ্গানি বল তাই হি হাই হতে শাক সবজি হাং আর দুধ খাং হর শাক পাক খাই আর উন্দি হি হাই হয়ে যেতে দুধ টান হাই এই এনে লই নাকি এততে দীর্ঘ আয়ু হইয়ে আরো কিনা মধ্যে সিম চাম হালকা পাতলা হইয়ে রিক্সা চালে পারে রিক্সা চালে পারলে বড় শক্তি চালি নি চিন্তা করিস যারা বলে এরা হান বেজেরা আন্ডা যেগুলো বিশেষ করে নানা কিছু সমস্যা হয় সেগুলো একটা জাতি মরণ বিভিন্ন রোগ পেতে হয়ে যায় লোক মরণ না যারা বেগেরা এলে তুমি আজতে বিচয় নরি হ বেগেরা এলে জাতি মরণ দেখি রোগ ব্যাধি বেশ হইতি সে পারলে এরা একা হমানা তার এই যে বাঘ কোনে শিকার করে করি মানে প্রাণী মারি পারলে রে হে বাঘ এরা লই থান তারা কিন্তু বাঘর আয়ু কম বলে এই 10-12 বছর বাজন ইকো এ দে তাই গাই কাই নাই তাই 100 বছর তুমি বাজে বলে আর কিনা মধ্যে গুরু নেইও কিনা মধ্যে হমেদি 30 বছর বাজন 30 বছর হতা বা 15-20 বছর তো বাজিবে গুরু তা গাই কাই নাই তাই তৃণভোজী কোন দীর্ঘ আয়ু কিন্তু যেগুন মাংস ভোজী প্রাণী বানা মাংস লো বাঁচি তাই জাতি মরণ অল্প আয়ু জিউ অল্প আয়ু তো মানুষ যদি মই অনেকজন দিয়ে এলু মহদ সেপ্তা মারি হেবা এরা মাঝে তেলে জালে ফেনত তলে কিনা মধ্যে আরাম বাইক করিবে বেদি বাজে ফোন যা 60 বছর হলে নানা জটিল বেদি মরণ বেদিয়ে ধরে এনে সেরে জানো দিয়ে ঠেংনানি তোমার হে
হয়েছে ঠিকই সেইটাই এই হতকানে হয় হাজ্যর গুণা বলি আগে তা আমি যে সহ্য তোকে বেশ সহ্য তোমার না ঠিক নয় কথা হলো হ্যাঁ মনে হয় এবার আকে ওইজন ছিল নতুন করি তুঙ্গি তারপরেও এই যে নিরামিষ পেলে মনানে কা ভাই জানা করিবাতে আয় যারা নিরামিষ কর এইটা মানে মনান ভাঞ্জানা করিবা গমইয়া হওয়াতে হ্যাঁ এই যদি আঁকে হয় নিরামিষকে আঁকে হলে রোগ ব্যাধিও কমেছে তারা একা দীর্ঘায়ু অন তারা বহুত কিছু তারা ইয়েতে পারেন মুক্ত হতে পারেন সেইটে পাবনার হানা নিরামিষ হানা তবে নিরামিষ দলে করে রানী জানিয়ে হ্যাঁ রন পেঁয়াজ দি আদা মশলা হ্যাঁ তেল তুলি দেয় ঠিকভাবে রানে জানিয়ে সোনা সোনা বানিয়ে গেলে তুমবা ছেলে জুয়াত রানী জানিলি বড় নেবো ব্যাগকে রানী জানান আমি কা হম রানী জানি শীতল সারা রানী না জানি তো তবে ইংলিয়া যে সোনানিরা নতুন মুইও একবার হেই জঙ্গে নাই হেলাই জুয়াত বা নিরামিষ তরকারি হলে কি হবো আমি কে তো মনে নগরে আয় আমি এগুলো চিনি আনলো দি কিন্তু অভিজ্ঞ না দরকার নিরামিষ কে হ্যাঁ বুড়ি বহি গবের নাই তারে নহঙ্গমুই যারা আইন তারা হতে তারে নহত হ্যাঁ দেখছি তাদের যে মুদ মনে হচ্ছে নিজেও তা হয়ে গেল না দেখে বলা যায় আমি লেগুলো চিনি আদে তা যে তুমি আকান মই বুদ্ধি শিখে দম তোমারে যদি নরুজি লিয়ে একদম মদ তুলি নিমন করে চাবা না যারা নিমন করে স্মৃতি লই চাবে চুয়াত লাগাইছি তুমি এই যেও না একটা মদান কা ধরেছি এই হলো হানা ব্যাপারে তো রস বা জিব্বার স্বাদ বিষাদ অনেক কিছু আছে তবে আকান হোদা আগে অন্য জিনিসের মতো পুরানে আগে আবার মুই যাকে বাবু না রঙর মতো পুরানে একটা বানা জুগরে রা এমন পুরানে মাগে পুরো লেতো জরে ওরা মনে হর বলি নাঙ্গিনী হেবার মনে হর বল যাকে পুরানে মাগের এই হনতে হাতাতে এই মানে বাবনা করতে করতে কোর্স সাইড করলুম এই জমত এলুম মনে মনে থাকি চঙ্গে হেম বই ভগবানে হেনে মিলে দেখেছিনি যে চং থাকি বাবনা সারে চুরাই তার কান করে তোলে রানী তন্মী নয় হঙ্গা মিললে দেন সুগরে রাধে হেলুঙে থাকি করে মন মতো ইলয় সং তো সেই জং আরো বৈচ্য মই বুদ্ধ মুজুঙে বাবনা যেকে বুঝিলুম বাবনা করতে করতে আরো প্রাণে মাগের ও ইয়াম আহা চিন্তা করতে কি হলো ইকে চুংচু করে আরো প্রাণে মাগে যেদি বুঝিবার করতে ও ইন তো বাবনার প্রতিক্রিয়া না বোধে স্মৃতি করতে হেবার মনে হর স্মৃতি করতে করতে যেদি হেবার মনে নয় এই যে নকাম প্রতিক্রিয়া এই হেবার মনে হয় দিদি তোমার তো ভাঙানাওলা হেবার মনে হোক সুগরেরা হেবার মনে হোক যে হেবার মনে হতো সাত তাহলে হি করো না স্মৃতি করো না হেবার মনে হর করে স্মৃতি করো না ইংরেজ স্মৃতি যত করিবে তত উন্নত হব তোমার মন মানসিক উন্নত হয়ে যাবে এবং আস্তে করে মন হাজরানি চিত্ত হাজরানি মানে পরিষ্কার হয়ে যাবো চিত্ত যা জাগলুক লাগে যা সত্য লাগে যা ফুরুং বারুং চিন্তা ভাবনা করে চিত্ত বুঝিনি বেকানি হাজর বুঝছ চিত্ত হাজর চিনি চিত্ত জাগলুক লাগে মনান কিনা বোধে ইন্দিন মানে গুড়ের ঠিক নবজের এগো জাবঙের জাগলু ফুরুং বারুং চিন্তা ভাবনা করে এই জন্য চিত্ত হাজর বা মন হাজর এই হাজরানি একদিন পরীক্ষার হয় একদিনে নয় বহু সাধনা করি নি মন হাজরানি পরীক্ষা করেন হ্যাঁ কথা হলে বেগচ্ছে করে চলিলে ইচ্ছা মতো স্মৃতি ভঙ্গ করে চলিলে
এই মনোহাজার পরিবর্তন করে পরীক্ষা করি নোয়ারে ওরা দেয় সিয়ান গেল। হ্যাঁ, আরো যাতে স্পর্শ সুখ, স্পর্শ বাজিলে গম লাগে হি অন ক্ষেত্রে সেই বাজিলে সেই সুখ নলাগে নে। এই যে নতুন তৃষ্ণা তো না যেতে গরম লাগে একা ফেন আনসারি দিলি, হ্যাঁ বিলে কিনা মধ্যে ঠান্ডা লাগে আগুন বলে গম নলাগে নে। এই স্পর্শ হ্যাঁ সুখ তোকে বাচ্চি মানছে বহু প্রিয় তৎপরণ, হ্যাঁ বহু প্রিয় তৎপরণ, বহু সত্যবান, বহু দুঃখ পান এই স্পর্শ। তো ইয়া করি না করি কামসন্দর নিবরণে মাঞ্জরে দাগি দাগায়। এই কামসন্দর নিবরণ উচ্ছিন্ন করে বেচতে একাগ্রতা নামক জ্ঞানাঙ্গ প্রয়োগ করা পড়ে। অর্থাৎ ভাবনা করতেছি মন একাগ্র করি ভাবনা করা না, সংভব নয়। চেন করিবে এক করে মন দি এগামনে করা না। এই যে এগামনে স্মৃতি করলে সে নাকি সরি যায়, সে নিবরণ। তারপরে যাতে বিয়াবাদক তত্ত্বে ইনসিয়া, হ্যাঁ অর্থাৎ ওই পঞ্চকাম গুণের প্রতি ইনসিয়া। যেমন দোল জিনিস দিলে লোভ করি, কিন্তু সব সময় দোল দেবে নয়, অনেক সময় দোল নেই দেবে। অথবা যারে বন্য বাচ্চালে একত্র হবে যেন শুনি নোয়ার চেন শুনিবি হুইতে ঋণ লাগিব। যারে দিন তারে যদি দেখ গম নলাগে এই সিনে কাম মন হাজার কম নলাগে এই সিনে কান কিনা হতে আন্দার অবিদ্যা। ঠিক তো দ্রুপ ভাবনা করতেছি ইয়ে দু এমন হইবারে দোল জিনিস দে হাজার জিনিস যে ঘর দিল্লি শিখছিকি সুগ্র গু তারপরে সুগ্র করা ইয়াই কত হাজার জিনিস দেখা যাব দেলে দেগর জিটি গুলা বলে এই ভাবনা করতে। তো ভাবনা করতে এমন হইবারে বিকৃত দেখে দেখে অনেক সময় একদম কিনা হতে নরক পর্যন্ত দেখুন যেতে কি মানে এই দরগরে ভাড়া করি এদিকে করি জাতি মাত্তন যাইতে দন থাঙা দন দুলদন মাত্তন কত কিছু দেখা যায় নরক পর্যন্ত দেখে। এ হলো দেখি দেখার ক্ষেত্রে। আরো শুনার ক্ষেত্রে তিক্ত দ্রব হন শব্দ শুনিলে বিরক্ত লাগে, তাও শুনঙর নরকর চিৎকার আবাস নরকর কিনা মধ্যে কান্নাঘাতি শুনিলেও শুনঙর ইংরি কত কিছু এসা যায় দেখা যায় শোনা যায়। এই শুনঙর বলে স্মৃতি করে না। তারপরে গন্ধর ক্ষেত্রে তিক্ত দ্রব ফোজা বানিয়ে গেলি সুগ্রদেরও বানিয়ে গেলি সুগ্র বানিয়ে গেলি এদিক করে গো ভাই পা যায় এই এনে ফেলে বুঝলে বাজ একাম বাজল স্বাভাবিক আকান অস্বাভাবিক কি একান এনে বাস্তবে আর কাম বাবনা বাচ্চিনু বাবনা তো তুম বাজো ভাই গো বাজ ফোজা বাজ সুগ্রদেরও বাজ সুগ্র বাজ দিক করি ভাজায় বাবনা করতে হতে হিতে ভাজায় তুই সুগ্র বেবে এই হর মহলাজি নরগর চিৎকার শুনোর বা দেখর নরগর যে হেবে হর মহলাজি যদি ভাবনা করি স্মৃতি করি নিরোধ করিবার হয় এই কর্মহল হন্দে পারে এই ভাবনা বুঝছো তো এ করি। হ্যাঁ স্পর্শের ক্ষেত্রে কিরকম স্পর্শের ক্ষেত্রে অনেক সময় সেই যেখান সুচুরেব বিড়বিড়াব তারপরে কিনা মধ্যে ফিরে ঘুরিব চুলেব জিনজিনেব সকালে যদি ফুজুত এগোজা বতল ইবের নাঙে থাক এগোজা সাইতে বার নাঙে থাক স্মৃতি ধরি নেবারে সেটা মই হঙে নো সাইতেও বিড়বিড়ার সুচুরার হাচুর সুলার এই স্মৃতি করবেন না। যদি একখানা মানে সুচুরে বুড়াত করি মানে আত্মা নহব একান বিড়বিড়া নিয়ে আগে প্রতিক্রিয়া মুই দেখে পাবো না নাকো বিড়বিড়ায় ইংরেজি বিড়ায় যত বুঝক একে রাখ মাগে হং যত বুঝক যে বিড়বিড়ায় বুঝছো যারা দিয়ে করলুম হন ফুয়া নাই আনা কাছে লুং জিয়া থাকান হন হিয়াকে সঙ্গে বিচ্ছু নেই যে বিড়বিড়ায় ও যারা দিয়ে বুঝিবার হন কিনা হতে পাবো না প্রতিক্রিয়া না এখনো পর্যন্ত আমার উদ্দেশ্য ভাবনা করলে প্রতিক্রিয়া বিড়বিড়ায় দিয়ে এদিকেও
হনজনের চকুৱাটা বিৰবিৰাব, হনজনৰ কোদা মাতাব পুকুৰ্য ভৰা বিৰবিৰাব, হনজনৰ সেয়ে ফিট হনকান জাগা বিৰবিৰাব, হনজনৰ সিনা মই যে আৰু এই যে ফিরে করিব চুলেব, সি বাচ্চা ভাড়া লাইব, সন্না বাজের ভাড়া লাইব, সন্না দরের ভাড়া লাইব, একজা চুলেব চকে। কিন্তু ফুচুত যদি একজা লড় বদল স্মৃতি নষ্ট কর, স্মৃতি এনে নবাই লোৱা যেনতেই ভাবনা করতে একখানা কিনা মধ্যে গভীর মনোযোগ দিনে যে নচাইতে করি ভাবনা হল না, চাইতেলে স্মৃতি এনে নবারে, স্মৃতি ধরি নবারে বা ভাবনা আনছে গভীরত যাব, গভীরত যে নবারে এই যে চারটে বাচ্চা মানা হচ্ছে। এই উদাহরণ হয় একজন ভাবনা করি 5 মিনিট পর খজক খজক কর, এই হাঙারা হাজার বড়ি হাঙারা চান 5 মিনিট পর খজক কর মঙ্গে ই গরম জানে আগে ও এপাস উপাস ইন্দিলরন উন্দিলরন হাজার বই রয়ে হাঙারা স্মৃতি ঘাড় হই নবারে, স্মৃতি জ্ঞান পরিপূর্ণ নবারে, বিড়বিড়ার হতে এক সময় শেষ হবো যদি ইংরেজি আর নহল উপেক্ষা করে ভরা হলো। আরো ধরে কিনে মধ্যে ভাবনা করতে করতে কি বাচ্চা ভরা লাগারি বাজার স্মৃতি করলে একদম ঘুরে যাবে যদি ইংরেজি আর হয় নহব। ঠিক তো দ্রুপ সুলানির মধ্যে সংস্কার সুলানি আগে সুলার হতে এমন আমার সিও কর্ম বল আজি রয়ে তো যে বুঝু করিল হয় সেই সুলানি বই নয়, অথবা সুলানি বই কি হয় ইন্দি উন্দি লুগি যায়, লুগি গিয়ে শূন্য ভাঙর হলে আরো আছে সেটি কি হয় এই করে স্মৃতি করা হয়। কিন্তু আগে লড়িলে সে আনন্দ আনবি নভেবা এগা আনন্দ আগে পাবো না। যাই হোক এইভাবে ভাবনা চলিব যে বেফাদ হঙর এই বেফাদক প্রীতি ধ্যানাঙ্গ দিনে দি তুমি উচ্ছিন্ন করি পেবা। তার মানে হুজি মনে স্মৃতি করা নাছি না, অর্থাৎ মনর মুড়ি তারা স্মৃতি করে না, বিরক্ত না আছি না প্রতি বেবাদ তিন মিদ্য এবারে স্ট্যান্ড মিদ্য তলতে আলস্য তন্দ্রা। অনেক সময় মনানত আলজি জাগাইছি হ্যাঁ এই যে আলস্য তন্দ্রাটা তিন মিদ্য হয়। যদি আলজি লাগে গুম ভাব জাগে জুরং লাগে সকে আলম বন্দরি নোয়ারে স্মৃতি লই বুঝি নোয়ারে হি চলের হি নচলের হি হব নহব হিচ বুঝি নোয়ারিবা, তাহলে ছিন মিদ্র দুর্গরা করিব কি লই স্মৃতি লই গুমেজের হইলে সচেতনতা পড়িব, কেয়ারফুলতা পড়িব। হ্যাঁ বুদ্ধর সময়ত ম্লেচ্ছদ আসি নামে গো বিয়েতর পুয়াইল, তাই নাকি বিয়েদগিরি করতে করতে একদিন গো ফেকুয়া আগুনত পুরি খুব পানি সাইজ করে তাই পানি তোকার কুদু বেব তোকাতে একা খুতির তুলুঙে হই গো বান্ধিয়ে বাবুনা করে যাকে খুতির লুঙে কই বান্ধে একা পানি দে না কুদে পানি মানে দিয়ে কি না নদে হতে সারিব তুললো হাগইসা সারিব উল্লিয়ে যে গরম বিয়ে দেয় যে একা গরম নয় জন্নর ঘুরিয়ে দিতি তুই তো মরিবের বুদ্ধি না শিখে দিচ্ছে বই তাই পানি পর্যন্ত কার আগে নয় মরিবের বুদ্ধি নেই শিখে ধর তুই হন্ডকে বান্ধি এই যে করিস তা আজি করবি অথচ জুড়ো বানিয়ে এলো যারা তুই বান্ধে বহি করছি হ্যাঁ সত্যন পানি লই তারে দিয়ে ইচ্ছে মতো পানি বান করছে ঠান্ডা বান্ধে রেখে দি লইয়ে গরম বান্ধে ধরি না ঠান্ডা পানি মনে ভাবে হা জীবন থাকতে এই তো যা মলে হি তো যা হয় ভগবানে জানে দেখানো রক্তে বুঝিল দে বান্ধে ধরলে ঠান্ডা থে ধরলে কি দিয়ে টকবকে গরম মানে বুঝি এবার কি করে বান্ধে মরেও তো দুঃখে বানা থাদুককে বান্ধে মানে এ ভাবনাত বুঝে দি যখন ভাবনাত বুঝে দিল ভাবনা করতেছি সুলার থারু চুলানি এন করতে দেখাই বাদল লই ছেল লই বন্দুক কই জাদি লই ধারে মাতন দি দেখতে তার অর্থ হলো নিমিত্ত নরকর নিমিত্ত এই নিমিত্ত গুণ আজি রইন দিয়েছে হাতে ভাবনা করে উগড়িও দিয়ে তাইন করতে বান্ধে নির্বাণত যে বাইতে দুগত মুক্ত বাইতে ইয়ান বাদে অন্য সদাগানে নেই দিলে হনভর নেই আর মূন্য বাড়ি মার ইয়ান মন বুঝে নেওয়ার অর্থ হয়
আচ্ছা বান্ধে মোরে আগতকে বানা, ঠিক আছে তোরা আগতকে বানাম, তুই কাম কর সেরওয়ালা যে গাছ গাছালি এখন উদনত হুরলাম তো টং টাং পং পাং খাবি বা এউরি হুরে নে হুরে। এবার হতে তুই চালে আগুন বাজে দেয়, একবারে হের তেল লই তেল তুল দি দেয়, কত চেষ্টা করছে আগুন জ্বালে বা আগুন জ্বালে নবারে, যখন নবারে বান্ধে হতে বান্ধে মদ্দারা সম্ভব নয়, আগুন জ্বালে না সালে মরে সে ডাকতে হতে ভিত্তিমিয়ান বলে দিবাক করি বই বললে কেটা অভিনয় দিয়ে এই যে দুজনে যে এক পোতা আগুন আনিয়ে গতি জুনি ভুগো পুনত যে বাতি আগে এসে বাতি হারা করে আগুন আনি দিয়া লাগে বাজি দিয়ে মাত্র দুদুম 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 জ্বলি এক নিমিষে সেই ওই যে দাঁড়বো হুরবোদে এসে মনে মনে বলে বাবেতে নরগর অগ্নি এত তেজস্ক্রিয়, নরগর আগুন এত কর মলে যে নরগর যাওয়ারি বইয়া হেনে বক করিব এই যে ভাবি বান্ধে হতে বান্ধে বুদ্ধ ধর্ম কি সত্যি নির্বাণর ধর্ম? হ্যাঁ হতে নির্বাণের ধর্ম, যদি তাই হয় এই ম্লেচ্ছতাশীল ভুয়া আর হতে বিত সম্ভাবনা সাপ্ত নয় নয় নয়, যত হয়তো হোক বিত সম্ভাবনা করিব একবারে নিয়ম মতো করিব, ঠিক ঠিক করি একদম ডিটারমাইন্ড ওই মরণ প্রাণ শুধু ভাবনা করে যে ইয়ে, এবং একদিন যে ভাবনা করে করে সরাতন ফারি আনি আরো মানে পাত্রতে ডালের দালঙর দালঙর এসে স্মৃতি করতে করতে অনাগামী মার্গ বল তার নির্বাণের 3 নম্বর স্তর লাভ করছি, বান্ধে হতে বান্ধে মুই নির্বাণের 3 নম্বর স্তর পেয়ে তারা তো অনাগামী মার্গ ফল লাভ করছি। এবং অনাগামী মার্গ ফল লাভ করিবার আগে যে ভাবনা করছে, ভাবনা করিবার সময় রেতে দিনে ভাবনা করছে ঘুম এলে কি করছে তা ঘুম এলে ঘুম নজে বাড়তে এবারে কিনা মধ্যে এই যে হের বন্যা পানি যারা দিন শিবে মাথার তুলি সংক্রমণ হচ্ছে যাহাতে ঘুমন নতায়া এক করে কিনা মধ্যে পানি বলে ভরে দেয় সে হের বন্যা বর্তুন আর ঘুম নতায় আর ঘুম ভাঙি যাই সে ভানিয়ান বলে এই যে সংক্রমণ করিনে করি ঘুমো আলজিতে ভাঙে ঘুম ঘুম বাপ্পান ভাঙে এবং আলস্যতন রাশি দূর করছি। আজ এদিকে সচেতন নহলে, এদিকে ডিটারমাইন্ড নহলে বা এদিকে উদ্যমশীল নহলে ভাবনা আগুই নবারে তোমার তো ঘুম যে তাহলে অত নয়, উদ্যমশীল পড়িব, ডিটারমাইন্ড পড়িব, সচেতন পড়িব এবং উত্থানশীল পড়িব, তবেই ভাবনা তুলব। মাইন্ডে হইলে নয়, মই হইলে নয়, তোমার মনত তো নেজা করি গুছিয়া মই পড়লে দিনত হইয়ং তোমার ভাবনা আন মই গড়ি দিন পারিম, মই বানা নির্দেশনা আনতে পারি বা ভুল ত্রুটি দেখে দি পারিম, শুদ্ধ পথে হেরে চলেছে দেখে দি পারি, এই জন্য হইয়ং আজি ভাবনা করানোর দায়িত্ব তোমার। এই স্থানমিত্র দূর করিতে বিতর্ক নামক ধ্যান অঙ্গ প্রয়োগ করি চলা পড়িব, বুঝছ হিসেবে চলা পড়িব। কামাচন্দ্র বেবাদ ঐদ্যত্য কৃত্য এবার তার অর্থ হল উৎকণ্ঠা মহিলে এহদা হইব। উৎকণ্ঠা হল মন নবজে, তার মন নবজে হনইয়ে হাতেও মন নবজে, আত্মেও মন নবজে, ঘুম যাতে বই থাকতে মন নবজে, মনে সবসময় আগল ভাগল উরং উরং কিনা মধ্যে বললে উদিবের মনে হয়, উদিলে বুঝির মনে হয়, হাকে বারে যাবার মনে হয়, বারে যালে বিদ্রে যাবার মনে হয়, বিদ্রে এলে বারে যাবার মনে হয়, এদিকে কলমৈত্য মন বলাবরে ঐদ্যত্য কৃত্য হই। এবং এই স্বভাব সম্পন্ন বা চিত্ত সম্পন্ন মানুষ দিয়ে না পাশ্চাতি সাদ্দাম্মাং না পাশ্চাতি সব ধর্মরে তারা ন দেখন ন বুঝন উপলব্ধি করি নেওয়ার দুঃখ না ভারী মুচ্ছাতি তারা দুঃখ মুক্ত হই নেওয়ার কাজে সেই চিত্তবরে মানে একাগ্র করি বেঁচে সুখ দেন অঙ্গ লাগায়, অর্থাৎ মনান শান্ত করি নে লক্ষ্মী করি নে মানে স্মৃতি করা হরি কোথায় ঠান্ডা মানসিকতা লই স্মৃতি করা হরি কোথায় ঠান্ডা মনে না নেবে সেটা হরি গোড়া করতে এলে এটার অর্থ ঐতিহ্য কৃত্য। বিচিকিৎসা অর্থাৎ সন্দেহ হেলিকা হইও, সন্দেহ বলতে এই যে ভাবনার থিওরির প্রতি সন্দেহ হতেই পারে,
অথবা ভগবান বুদ্ধর যে ফর্মুলা নির্বাণ লাভ করিবে, নির্বাণ, মার্গ সত্য, তারপরে দেখি আমাদের মার্গ ফল ইত্যাদি লোনে লই সন্দেহ তাই, দর্শন প্রতি যদি সন্দেহ তাই, তারপরে লৌকিক বিষয়ে, লোকোত্তর বিষয়ে যদি সন্দেহ তাই, বাবনার আচরণের বিষয়ে যদি সন্দেহ তাই, বাবনা তো অগ্রগতি লাভ করি নরে। সন্দেহ হলে সন্দেহ 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 স্থিতি গ্রহণ হইব। যদি তা করি নেও তুমি সত্য উত্তর অন্যবার বিজোর করিবি মসজিদ হয়ে নেই এবং জানিল বাসি যাহাতে সত্য উত্তর হইবার। যা হোক ইয়া করি নে করি ভাবনা লাগিব এই বিচিকিৎসা যেন সিয়ান উত্তরণ অবাধ্য সত্য তোমার তুম প্রয়োজন হব দেয় বিচার ধ্যান অঙ্গ। বিচার মানে আর্যস্থাঙ্গিক মার্গ লনি লই বিচার করিবি। ঠিক করে কিনা সে নয় আর্যস্থাঙ্গিক মার্গ বেগকে তোমার তুম তুলে জানানো দরকার রাখে যে বেগকে গান মই দ্বিতীয় দিন দিও তোমার এই বিচার ধ্যান অঙ্গ, বুঝছো। যা হোক এই যে সন্ন্যালিনী যতক্ষণ পর্যন্ত আনন্দরে পেবাচ্ছি আগল ভাগল সেতক্ষণ পর্যন্ত তাই বুঝি নেওয়ারে তা ভিতরে যে অরত্ব মার্গ লাভ করিবে সেইটো কোন আগাদাইছি বা মার্গ বলর জ্ঞান থাকিব আগাদাইছি বুঝি নেওয়ারে। যকে আনন্দ শুনে শুনে বিকেল লগাই ঘুরে লই সকে বুঝি নেওয়ারে, যাকে চুল হাপেকি সকে বুঝি নেওয়ারে, যাকে বুদ্ধ ডাকি সকে বুঝি নেওয়ারে, যাকে বুদ্ধ দেশনা করছি রীতি করছি দেশনা করতে করতে তার জীবনত যখন অজ্ঞানের দাগনি হুলি গেল সকে রে বুঝিবারে তাজিদু প্রজ্ঞার প্রতিভাগে, তাজিদু জ্ঞান বাতিব আগে, তাজিদু মার্গ হল আগে, এই সকে তাই পরিষ্কার করে বুঝিল গই অজ্ঞান যাকে ছুটি গেল। ঠিক তদ্রুপ ভাবনাকারী বৃন্দ তোমার ভিতরে জ্ঞান বাতিব যদি থাই ওই সন্ধ্যালিনী তো কি করি বার করা পড়িব, জ্ঞান বাতিব তোকে সুখ পাবরিব এবং অজ্ঞানের যা কিছু মানে আবরণ নিবরণ আগে সে দূর করা পড়িব। জ্ঞান বাতিব বার করতে গাগা বার হয়ে যাব মার্গ বলর হেতু তোমার যদি আগে আজি দল করে ভাবনা করো অজ্ঞান গুছি যাব। যাক মই আর ব্যাগ লাম্বা নগর ইত্তর পর্যন্ত রাঙাঙর এই পর্যন্ত ধর্ম দেশনা করি তোমার যদি কিঞ্চিত মাত্র উপকার করিবার মোর পুণ্য হব। এই পুণ্য সহ জন্ম জন্মান্তর কুশল কার্যতির পুণ্য বল তোমার ব্যাগ কোন নির্মাণ লাভ করিবে হেতু হোক এই কামনায় উজাড় করি দান করঙর। ভূমণ্ডলের জিতুক্ষ প্রাণী আগন সমস্ত প্রাণীর উদ্দেশ্যে আরেকবার পুণ্য দান করি করি মোর সংক্ষিপ্ত ধর্ম হদায় থুম করে দিলুম। 26 সপ্তাহ সুখিত হন্তু জগতের সকল প্রাণী সুখী হোক।